চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করব। ওকে? তো সবাই খাতা পেন নিয়ে আজকের লেকচারে আমাদের কি হবে জাস্ট ইন্ট্রোডাকশন থাকবে। কিসের? আমরা নতুন একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে মোশন ইন এ প্লেন। প্লেনে মোশন কি জিনিস আজকে একদম কেউ যদি ক্লাস 11 এ এর আগে পড়াশোনা করে নাও থাকিস, আজকে থেকে নতুন ভাবে পড়াশোনা স্টার্ট কর। কারণটা এইখান থেকে কি হবে তোদের যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিবি, নিট দে, জেইই দে, ঠিক আছে? ডব্লিউবিজেই দে, জেইই মিনস জেইই অ্যাডভান্স দুটাই বললাম, বা পরবর্তীতে এনডিএ দে, বা তোরা অন্য যেকোনো এক্সামিনেশন আছে যেমন জেন পাস, টেন পাস এগুলো আছে, নরমাল যেগুলো আছে, সিইউটি আছে। তো প্রত্যেকটা এক্সামে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর তোদের এক্সামের যদি দেখিস সেমিস্টার 1 এরও কিন্তু তোদের পরীক্ষা চলেই আসতেছে। আর বেশি দিন নাই। ওকে? সেপ্টেম্বরে তোদের এক্সামিনেশন হবে। তো এইখান থেকে পড়াশোনা স্টার্ট কর। আজকে থেকে রেগুলার পড়াশোনা কর। যেগুলো দিব এগুলা বস। আর এই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝতে পারিস তোরা, তারপরে দেখবি ফিজিক্সের আর কিচ্ছু নাই। তোদের লাস্ট লেকচার অবধি আমি যেটা পড়াইছিলাম সেটা কি ছিল মোশন ইন এ স্ট্রেট লাইন বা ওয়ান ডাইমেনশনাল মোশন পড়াইছিলাম। এবার এই ওয়ান ডাইমেনশনাল মোশন কিন্তু খুবই সহজ। কি জিনিস ছিল ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা এক্সাম্পল কি ছিল বলতো? ওয়ান ডাইমেনশনাল মোশন এই বলটাকে যদি আমি কি করি উপরে ঢেলি, ও আবার কি আসলো? নিচে আসলো। এটা কি করলো? একটা লাইন বরাবর আসলো না? বা উপর থেকে ছাড়লে কোথায় আসবে? নিচে আসবে। একটা লাইন বরাবর আসছে। তাহলে একটা লাইন বরাবর যে জিনিসটা আছে এটাকে কি বলি? ওয়ান ডাইমেনশনাল মোশন বলি। এবং এই ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য মোশনের ৩ টে সূত্র দেখছিলাম। আরো প্রিসাইজলি বললে ৪ টে সূত্র দেখছিলাম। যদিও সূত্র কয়টা ছিল? ৩ টেই। আর একটা আমরা প্রবলেম সলভ করার জন্য একটা ছোট একটা সূত্র বানায় নিয়েছিলাম। ওকে? তাহলে এই ৩ টে সূত্র আমাদের কি ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে লাগে। কি ছিল জান? মোশন ল গুলো বলতো? একটা হচ্ছে S = ut + half at স্কয়ার, v স্কয়ার = u স্কয়ার + 2s, আর আরেকটা কি v = u + at। এই ৩ টে সূত্র আমাদের ছিল। এই ৩ টে সূত্র দিয়ে আমরা জি একবার প্লাস জি নিতাম বা একবার মাইনাস জি নিতাম, প্রবলেম সলভ হয়ে যেত। ঠিক আছে? কিন্তু তোদের ক্লাস 11 এর যদি সবথেকে কোনো কঠিন চ্যাপ্টার থাকে, এতদিন অবধি পড়াচ্ছি আমি, ঠিক আছে? ৫-৬ বছর হয়ে গেল। কোন স্টুডেন্টের যদি সবথেকে কঠিন লাগে সেটা হচ্ছে মোশন ইন এ 2D। এইটাতে গিয়ে অনেকে ঘাবড়ায় যায়। তো এই চ্যাপ্টারটা ভালো করে বোঝ। এই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝিস, তার পরবর্তীতে আর কারো কি থাকবে না ভয় থাকবে না। এই চ্যাপ্টারটা সত্যি একটু কঠিন। বাট যতক্ষণ তুই বুঝিস নাই, যদি একবার বুঝে যাস তাহলে চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ বুঝিস নাই ততক্ষণ কি থাকবে কঠিন থাকবে। এবার কথা হচ্ছে আমি যখন পড়াবো না বা যখন কয়টা জিনিস বলবো, তোরা হ্যাঁ, হ্যাঁ বলবি। আমি এত বছর থেকে দেখে আসছি। সব স্টুডেন্ট বলবে হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। কিন্তু আমি যখন কোশ্চেন ধরবো তখন তোদের অকাত বুঝায় দিবি। যে অ্যাকচুয়ালি তোদের মাথার ভিতর ঢোকেই নেই। এই চ্যাপ্টারটার এইজন্য ইন্ট্রোডাকশনে আমি এতটা টাইম দেই। ইন্ট্রোডাকশনেও অনেকটা টাইম দিব। ইন্ট্রোডাকশন ধীরে, ধীরে বোঝাবো। কারণটা ১ম এ জিনিসটা খালি আমাকে বলার জন্য হ্যাঁ, হ্যাঁ বলিস না। যতক্ষণ তোদের মাথায় ঢোকানোর চেষ্টা করব। তোদের মাথায় এই চ্যাপ্টারটা ১ম এ ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করব। কারণটা আমরা ফিজিক্স কি জিনিস পড়ি? ফিজিক্স মানে কি? আমাদের নেচারে যা কিছু ঘটতেছে তার এক্সপ্লেনেশন কি? ফিজিক্স। এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ কি ফিজিক্স। যেমন নেচারে কি করতেছে? আমি এই বলটাকে এইখানে ছাড়লে এই বলটা এখানে আসবে। এবার কথা হচ্ছে আসলো কেন? বা ড্রপ পড়লো, ড্রপ পড়ে ড্রপ খাইলো কেন? এগুলো তো নেচারে ঘটতেছে, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। এবার এই প্র্যাকটিক্যাল জিনিসটাকে আমরা কি করব? এক্সপ্লেন করার চেষ্টা করব। যেমন এক্সপ্লেনেশন তোরা পাইস। এখন খালি কি করবি? ছোটবেলা থেকে দেখে আসছিস, যা কিছু দেখে আসছিস ওগুলাই ফিজিক্স। এবার ওগুলাকে কি করবি? সায়েন্সের স্টুডেন্ট তোরা, তার মানে সায়েন্স দ্বারা কি করবি? এক্সপ্লেন করার চেষ্টা করবি। যেমন তোরা কিন্তু পারিস। এই বলটা কিসের জন্য নিচে পড়লো? অভিজ্ঞ যেটা নেয় এই তো, এই যে অ্যান্সারটা দিলে এটা কি ছিল? ফিজিক্স ছিল। সিম্পল জিনিস। এবার এটাকে একটু কি করব? একটু ডিফিকাল্ট আকারে দেখার চেষ্টা করব। একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করব। চল তাহলে এক এক করে কি করব? ভিজুয়ালাইজেশন করব। তো আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম দে সবাই। সেটা মোশন ইন এ প্লেন। তাহলে চ্যাপ্টারের নাম মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন। যেটাকে অনেকে মন খারাপ করবি, মন খারাপ করে বা অন্য নামে ডাকবি, ঠিক আছে? কেউ কাউকে নাম ধরে ডাকিস, কাউকে সোনামা, সোনামা গো, ঠিক আছে? সোনা মোনা কত নামে ডাকিস। তো যেগুলোই থাকে আরেকটা নাম দিলে কি বলবি? মোশন ইন, মোশন ইন 2D। যেখানে ডি কথার অর্থ কি ডাইমেনশন। ওকে? তো এই চ্যাপ্টারটার আমরা এক এক করে একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ১ম দিনে একদম বেসিক জিনিস পড়াবো। ওকে? কিছুক্ষণ দেখবি আমাকে তোরা মোটামুটি ৯০ মিনিট টাইম দিবি। ৯০ মিনিট ইন্ট্রোডাকশন হবে। এর পরের দিন আমরা কি করব তারপরে আসল ফিজিক্সে, ফর্মুলা ফিজিক্সে যাব।
যেগুলো আমাদের পরীক্ষায় আসবে ওগুলোই যাব। তার আগে একবার চ্যাপ্টারটা ভিজুয়ালাইজেশন করে নেই। তাহলে চ্যাপ্টারটার নামে যদি যাই, নামের মধ্যে কি আছে? প্রথম কথা কই থেকে স্টার্ট হচ্ছে? মোশন। মোশন কথার মানে কি জান? মোশন কথার মানে হ্যাঁ, টাইমের রেসপেক্টে যদি কোনো কিছুর পজিশনে চেঞ্জ হয় তাকে কি বলবো আমরা? মোশনে আছে। তাহলে মোশন কথা হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ। ওকে? এটাই হচ্ছে মোশন। আর রেস্টে আছে মানে কি? টাইমের রেস্টে স্থির অবস্থায় আছে। ওটাকে কি বলবো আমরা? রেস্টে আছে। তাহলে মোশন আর রেস্ট গেল। তাহলে মোশন ইনে কোথায় হবে হচ্ছে? প্লেনে হবে। প্লেন কথার মানে কি জান? প্লেন মানে কি হবে? এই বোর্ডটা কি আছে একটা? প্লেন আছে। তো এইটা কি হচ্ছে? প্লেন। তোদের গাল দেখতেছিস, গালের উপরের এটা কি হচ্ছে? একটা প্লেন। সারফেস এটা। সারফেস কি? সারফেস মানে কি হচ্ছে? প্লেন। তোর কপাল কি হচ্ছে? প্লেন। তো এগুলো জিনিস হচ্ছে প্লেন। অর্থাৎ যেইখানে কয়টা ডিরেকশন লাগবে, কয়টা অ্যাক্সিস লাগে প্লেনকে বোঝানোর জন্য? ২ টা অ্যাক্সিস। সেটা কি হইতে পারে? এক্স ওয়াই হইতে পারে, ওয়াই জেড হইতে পারে, এক্স ওয়াই এক্স জেড হইতে পারে। যেকোনো ২ টা অ্যাক্সিস দিয়ে তৈরি হয় কি হচ্ছে? প্লেন তৈরি হয়। ঠিক আছে? ওকে। তো প্লেন গেল, প্লেন ২ টা দিয়ে তৈরি হবে। যদি এইখানে এক্সাম্পল দেই, এই বোর্ডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস? আমি যদি এই বোর্ডের ক্ষেত্রে এইটা বলি, এদিকে কি আছে? কি অ্যাক্সিস আছে? এটা ধরলাম এক্স অ্যাক্সিস। ওকে? এটা এক্স অ্যাক্সিস, এইদিকে কি আছে? ওয়াই। আর জেড কোন দিকে আছে? তোদের চোখে যেটা ঘুরতে পারতেছে এটা কি হচ্ছে? জেড। তাহলে এইদিকে কি গেল হচ্ছে? এক্স অ্যাক্সিস। এদিকে কি গেল হচ্ছে? ওয়াই অ্যাক্সিস। আর এইদিকে কি আছে? জেড। তাহলে জেড কে আট করবো কেমন করে? এইদিকে। কারণ উপরে শূন্যতে তো আর আট করতে পারি না। এখনো এতটাও ফিজিক্স হয় নাই যে শূন্যতে আমরা এমনকি লেজার দিয়ে আট করে দেবো। একদিন আসবে, অমন টেকনোলজি আসবে যে লেজার দিয়ে শূন্যতে আট করে দিবি। মোবাইলে এমন কোনোদিন আসবে, এই হার্ডকোর মোবাইলগুলো থাকবে না। একদিন দেখবি লেজারের মোবাইল আসবে। লেজার অন করবি, লেজারে কাজ করবি। সে চলে আসবে। বাট এখন অব্দি কি আছে? এটা আট করতে পারতেছি না। আমি কোথায় আট করলাম? বোর্ডে আট করে দিলাম। ঠিক আছে? বাঁকায় দিলাম। এটা জেড অ্যাক্সিস। তো আমাদের যদি এই বোর্ডটার কথা বলি, এই বোর্ডটা কোন প্লেনে আছে? কোন প্লেনে আছে? কোন প্লেনে? দেখে না? এক্স আর ওয়াই প্লেনে আছে না? কারণ জেড অ্যাক্সিস কোথায় আছে? বাইরে আছে। তো এটা কোথায় আছে হচ্ছে? এক্স ওয়াই প্লেনে আছে। ওকে? এবার শোন, কথা শোন, যে আমাদের কি হচ্ছে? আমি মোশন নিয়ে 2D শুরু করব তাহলে। শুরু করার আগে 1D টা একবার কি করে নেই তোদের সামনে ঝালায় নেই। 1D কি ছিল? 1D ছিল আর 1D এর কন্ডিশন কি ছিল? মোশনের কন্ডিশন আর 1D মোশনটাই কি ছিল? একবার বুঝে নে। সিম্পল জিনিস। 1D মোশন হচ্ছে বা মোশন ইন এ স্ট্রেট লাইন। মানে যখন কোনো একটা অবজেক্টের মোশন একটা স্ট্রেট লাইন বরাবর হয় তাকে আমরা কি বলি? মোশন ইন এ স্ট্রেট লাইন। বা হচ্ছে সহজ কথায় কি হচ্ছে? সোজাসুজি বরাবর যদি কোনো কি হচ্ছে মোশন হয় তাকে কি বলবো আমরা? মোশন ইন এ স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন বলতেছি মানে সোজাসুজি যাবে না। সোজাসুজি যাওয়ার জন্য তোদের কয়টা অ্যাক্সিস লাগবে? একটাই অ্যাক্সিস লাগবে। সোজাসুজি মানে কি? একটাই তো অ্যাক্সিস না? সোজা যাচ্ছিস বা সোজা কি হচ্ছে? আসতেছিস। তার মানে অ্যাক্সিস কয়টা? একটাই অ্যাক্সিস। তোদের অনেকে ডিরেকশন আর অ্যাক্সিস নিয়ে প্রবলেম তৈরি করিস। ডিরেকশন আর অ্যাক্সিস এর মধ্যে একটাই ফারাক। এইটা কি? এইটা হচ্ছে একটা অ্যাক্সিস। এবার যদি এইদিকে আমি ধরলাম এইদিকে পজিটিভ আছে, হ্যাঁ? তাহলে এইদিকে যদি যাই সেটা কি, কি বলবি? পজিটিভ এক্স ডিরেকশন সাপোজ এইটা। তাহলে পজিটিভ এক্স ডিরেকশন। যদি এইদিকে কেউ আসে এটাকে কি বলবি? নেগেটিভ এক্স ডিরেকশন। কিন্তু অ্যাক্সিস কয়টা আছে? অ্যাক্সিস তো একটাই আছে। ওকে? তাহলে অ্যাক্সিস এর প্লাস আর মাইনাস থাকতে পারে। কিন্তু ও যদি একটা দিকে স্ট্রেট লাইন থাকে, সোজা থাকে, তাকেই আমরা কি বলবো হচ্ছে? অ্যাক্সিস বলবো। ওকে? তার মানে এক্সাম্পল হিসেবে কি বললাম জান? যেমন এই বলটা কি হচ্ছে? উপর থেকে নিচে ছাড়লাম। তাহলে দেখ এটা সোজাসুজি পড়লো। অর্থাৎ একে ডেসক্রাইব করার জন্য, এর মোশনকে দেখার জন্য, এর মোশন কোন দিক থেকে কোন দিকে হইলো? উপর থেকে নিচে। তাহলে শুধু একটা অক্ষ বরাবর হইলো না, একটা অ্যাক্সিস বরাবর হইলো। তাহলে এটা কি হবে? একটা মোশন ইন এ স্ট্রেট লাইন। একটা অ্যাক্সিস বরাবর হয় তার জন্য এটার নাম কি? মোশন ইন এ স্ট্রেট লাইন বা হচ্ছে মোশন ইন 1D। ক্লিয়ার হচ্ছে? তাহলে মোশন ইন 1D র আরেকটা এক্সাম্পল কেউ বলবি? কিছু একটা এক্সাম্পল। হ্যাঁ, তাহলে রাস্তা দিয়ে গাড়ি চলে একটা এক্সাম্পল বললি। ভেরি গুড। কিন্তু কন্ডিশন কি? রাস্তাটা বাঁকা হওয়া যাবে না। রাস্তাটা কি হইতে লাগবে? সোজা হইতে লাগবে। যদি কোনো আমার সোজা রাস্তা থাকে, ওই সোজা রাস্তা বরাবর আমার কি চলতেছে? হচ্ছে গাড়ি চলতেছে। তাহলে ওটাকে কি বলবো? হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। মানে একটা অক্ষ বরাবর যাইতেছে। বা কি করলি? এই দিক থেকে এইদিকে একটা আমি সুতা বেঁধে দিলাম। এই সুতাটার উপর কি করলাম? একটা পিঁপড়া ছেড়ে দিলাম। তাহলে পিঁপড়াটা কি করবে? হয় এদিকে যাবে, না হয় কি হচ্ছে এইদিকে আসবে। তাহলে পিঁপড়ার গতিটা কোথায় কনফাইন্ড আছে? কোথায় বাধা আছে?
একটা সুতাতে, তাহলে সুতাটার ডিরেকশন কি আছে? একটা দিকেই তো আছে। মানে ডিরেকশন প্লাস মাইনাস হইতে পারে, বাট অ্যাক্সিস কয়টা আছে? একটাই আছে। তাহলে ওইটাও কি হবে? একটা মোশন ইন এ স্ট্রেট লাইন হবে বা 1D মোশন হবে। তাহলে 1D মোশন গেল। সিম্পল জিনিস। তোদের যেকোনো চ্যাপ্টারে যখন প্রবলেম সলভ করবি, দিনের শেষে গিয়ে কি করতে লাগবে? প্রবলেম সলভ করতে লাগবে। তাহলে প্রবলেম সলভ করার আগে বুঝতে লাগবে যে কোনটা 1D র প্রবলেম আর কোনটা হচ্ছে 2D র প্রবলেম। 2D র প্রবলেম কেমন করে সলভ করবো আর 1D র প্রবলেম কেমন করে সলভ করবো, এগুলো তো বুঝতে লাগবে। এবার কথা, তাহলে বলটা আমি কেমন করে ফেলতেছি দেখ ভালো করে। বলটা এমন করে ফেলতেছি। এটা কোন মোশন? ওকে, এমন করে শুনলাম, আবার কোথায় আসলো? 1D। ওকে, মানে বলটা দিলাম, মানে যে বল আসলো, ক্যামেরায় ধরাই পড়ে নাই নে, নিচে দেখবি। ওকে, এটা দিলাম আমি, বল আসলো। এবার দেখ তো বলেই খেলতেছি, কিন্তু বলটা কেমন করে যাইছে? গেছে, এমন করে যাইতেছে না? তাহলে এটা ডেসক্রাইব করার জন্য কয়টা মোশনের দরকার পড়তেছে? কয়টা অ্যাক্সিসের দরকার পড়তেছে? দুইটা না? কারণ তো শুরু হইতেছে এমন করে যাইতেছে। কোথায় আছে? এক্স এ আছে, ওয়াই এ আছে, কিন্তু এদের কোথায় আছে? মাঝে আছে। তার মানে কয়টা অ্যাক্সিস দরকার পড়তেছে? দুইটা অ্যাক্সিস। তাহলে এটার নাম কি হবে? হচ্ছে মোশন ইন এ 2D। ক্লিয়ার? তাহলে দেখ, সেম বল, বলের প্রবলেমেই আসলো। তোকে যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে কোন প্রবলেম? 1D র প্রবলেম। যদি এমন করে বাঁকা করে দিলি, কিসের প্রবলেম? তো এই ডিফারেন্সটা বুঝতে লাগবে। তাহলে আজকে আমরা কি করে দিচ্ছে? 2D তে চলে যাই। ওকে, তাহলে 1D থেকে 2D তে যাই। এবার 1D থেকে এই যে 2D র আমি ট্রানজিশন করতেছি, তার আগে 1D ছোট্ট একটু নোট লিখে দিই। ওকে, তাহলে দেখ, মোশন ইন 1D, এটা তো চ্যাপ্টারের নাম গেল, আমি ছোট্ট একটা পয়েন্ট লেখায় দিতেছি। তাহলে দেখ, মোশন ইন 1D। তাহলে আমরা একটু একটু বোঝায় দেই। তাহলে প্রথম হচ্ছে কি? মোশন ইন বা মোশন ইন এ স্ট্রেট লাইন। হ্যাঁ, 1D বা স্ট্রেট লাইন। তাহলে মোশন ইন এ স্ট্রেট লাইনের জন্য কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম? আগের চ্যাপ্টারে তো ডিটেইলসে পড়ছি, এখানে খালি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখি। পয়েন্টগুলো কি কি? 1 নাম্বার পয়েন্ট কি? পরে লিখিস, আগে শোন। 1 নাম্বার পয়েন্ট কি থাকলো? এইটাকে ডেসক্রাইব করার জন্য বা এটাকে বোঝার জন্য সর্বাধিক কয়টা অ্যাক্সিস লাগবে? একটাই। সেটা এক্স অ্যাক্সিস হইতে পারে, ওয়াই অ্যাক্সিস হইতে পারে, জেড অ্যাক্সিস হইতে পারে। কিন্তু অ্যাক্সিস কয়টা দরকার পড়বে? একটাই হচ্ছে অ্যাক্সিস দরকার পড়বে। হ্যাঁ, তাহলে এটার জন্য একটাই অ্যাক্সিস দরকার পড়লো। ওকে, ওকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে শুনবি সবাই। হ্যাঁ, এবার 1D যেটা বলতেছিলাম, সেটাকে ডেসক্রাইব করার জন্য ম্যাক্সিমাম কয়টা অ্যাক্সিস লাগতেছে? একটা। সেটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যে কোনো একটা হলেই হবে। ঠিক আছে? এবার আর একটা কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। তাহলে একটা অ্যাক্সিস গেল। বলতো এইখানে যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটার ভেলোসিটি চেঞ্জ হতে পাবে কি পাবে না? বেগ চেঞ্জ হতে পাবে কি পাবে না? বেগ চেঞ্জ হতে পাবে। তাহলে শোন, তার মানে এই ক্ষেত্রে মাথায় রাখিস, ধরে নে এইটা আমি একটা অ্যাক্সিস নিতেছি, এক্স অ্যাক্সিস। আমি যাইতেছি কি হচ্ছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছি। ওকে, চুপচাপ। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি হইতেছে? যেখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, যাকে কি বলি? ইউনিফর্ম ভেলোসিটি বলি। ঠিক আছে? বা ইউনিফর্ম মোশন বলি। তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিফর্ম মোশনও হইতে পারে। আবার কি হইতে পারে? ভেলোসিটি চেঞ্জ হইতেছে। তাহলে ওই মোশনটাকে কি বলি জান? অ্যাক্সিলারেটেড মোশন। মানে কি হচ্ছে? ত্বরণযুক্ত মোশন। ওটা ত্বরণ আসবে। কারণ ত্বরণ কি জিনিস? আমরা জানি ত্বরণ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। যদি ভি চেঞ্জ হয়, ভি যদি চেঞ্জ হয়, তাহলে এটার ডেরিভেটিভও কি হবে? এক্সিস্ট করবে। নট ইকুয়াল টু কত হবে? 0 হবে।
আর ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ত্বরণ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, কারণ শূন্যর ডেরিভেটিভ কত হবে? 0। তার মানে আমি যদি নাচতে নাচতে যাই এইদিকে, তাও সেটাও কি হবে? পজিটিভ হবে, মানে 1D মোশন হবে কি হবে না? তাহলে 1D মোশনের ক্ষেত্রে মাথায় রাখিস সেটা ভেলোসিটি চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। কন্ডিশন ইম্পর্টেন্ট, হ্যাঁ? প্রবলেম সলভ করার সময় এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখ যে দেখ যখন কোন বস্তুর যখন কোন বস্তুর মোশন সম্পূর্ণ একটি অক্ষে সম্পূর্ণ হয়, সম্পূর্ণ একটি অক্ষে সম্পূর্ণ হয়, তখন তাকে একমাত্রিক গতি বলে। মোশন ইন 1D একমাত্রিক গতি বলে। ঠিক আছে? ওকে? ইম্পর্টেন্ট পয়েন্ট কি? আমাদের ডেফিনিশন কোনদিনই আসবে না জানি। জাস্ট কি চ্যাপ্টারটা আমরা সাজায় লেখার জন্য লিখতেছি। ওকে? তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখে রাখি। দেখ এক্ষেত্রে গতিকে নির্দেশ করার জন্য শুধুমাত্র একটি অক্ষের প্রয়োজন। শুধুমাত্র একটি অক্ষের প্রয়োজন। অক্ষগুলো কি হইতে পারে? এক্স অ্যাক্সিস হইতে পারে, অর ওয়াই অ্যাক্সিস, অর জেড অ্যাক্সিস। ঠিক আছে? ওকে? দ্বিতীয় পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, সেটা হচ্ছে এই ধরনের মোশনের ক্ষেত্রে ত্বরণ থাকতেও পারে, নাও পারে। যদি ইউনিফর্ম ভেলোসিটি নেই তাহলে ত্বরণ কত হয়ে যাবে? 0। আর যদি ভেলোসিটি চেঞ্জ হয় ত্বরণ কি হচ্ছে? থাকবে। এবার তাহলে ত্বরণ থাকতে পারে, না থাকতে পারে। এটা আর কি এমন জিনিস? কিন্তু এটার মেন পয়েন্ট কি জানিস? ভালো করে দেখ। এই 1D র ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কন্ডিশন বলতেছি, সবাই এদিকে দেখ। 1D র ক্ষেত্রে অবজেক্টের ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ আর ত্বরণ সব সময় একই লাইনে থাকবে। আবার বলতেছি, যদি এইটা একটা লাইন হয় অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর বেগ হয়, তাহলে এর ত্বরণ আর বেগ দুটোই কি অ্যাক্সিস থাকবে? এক্স অ্যাক্সিসেই থাকবে। সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। এক্সাম্পল হিসেবে বলি, দেখ আমি এই বলটা দেখবি ভালো করে, হ্যাঁ? বলটাকে কি করতেছি? নিচ থেকে আমি উপরে ঢেলতেছি। নিচ থেকে উপরে ঢেললাম। এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা কি হচ্ছে? নিচ থেকে উপরে গেছে। তাহলে উপরে যাওয়ার পর কি হচ্ছে? নিচে আসছে। তাহলে দেখ প্রথম অবস্থায় কেস 1 যখন নিচ থেকে উপরে যাচ্ছে, আমি ভেলোসিটি কোন দিকে দিছি? উপরে। আর এটা ত্বরণ কোন দিকে? ত্বরণ নিচে না? ত্বরণ ত্বরণ হিসেবে কি কাজ করতেছে এখানে? জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে। আর অভিকর্ষজ ত্বরণ সবসময় কোন দিকে টানে? নিচের দিকেই টানবে। ওকে? তাহলে এটা কি হচ্ছে? দেখ তাহলে ভেলোসিটি উপর দিকে, ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে কত ডিগ্রি কোণ করলো? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার উল্টে দেখ, উপর থেকে যখন নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়ার সময় কি হইতেছে? বেগ কোন দিকে? বেগ নিচে, ত্বরণ কোন দিকে? নিচে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে মাথায় রাখিস 1D মোশনের জন্য যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কন্ডিশন, সেখানে ত্বরণ আর বেগ, যদি ত্বরণ আর বেগ দুটাই এক্সিস্ট করে, তাহলে সেটা কি থাকবে? যে একই লাইনে থাকবে। এবং এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 হবে বা 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, ইম্পর্টেন্ট। ওকে? লাগ তাহলে সেকেন্ড নোট। দেখ যে এক্ষেত্রে এক্ষেত্রে ভেলোসিটি ভেক্টর ব্র্যাকেটে ভি এবং অ্যাক্সিলারেশন ব্র্যাকেটে হচ্ছে এ। সর্বদা সর্বদা একই অক্ষ
বরাবর থাকবে। আমি তোদের কাছে একটা জিনিস কনফেস করে নেই, সেটা আমি বোর্ডে বাংলা যত পাই কম লেখার চেষ্টা করি। বহুত ভুলভাল লিখবো। আমার এখনো বাংলা বানান মানে বহুত ভুলভাল হয়। এই যে আর আমি লাস্ট কত বছর আগে যে বাংলা পড়ছি আমার নিজেরও মনে নেই। ওকে? ওইজন্য আমি যত পাই বোর্ডে কম বাংলা লেখার চেষ্টা করি। তোদের আমি বইলে দেব। বাট আমি লেখার চেষ্টা করি কারণ ভিডিওটা যখন যাবে, স্যার এত বানান ভুল করে, কত কথা হবে। বাট আমি স্বীকার করি আমার বহুত ভুল হয়। ইংলিশ দিয়ে আমি ঠিক করে দেব। ওকে? বাট গর্ব করে বলতেছি না যে বাংলা বানান ভুল হয়। চেষ্টা করতেছি। আগের থেকে অনেক ইমপ্রুভ করছি। আরো কয় বছর লাগবে ইমপ্রুভ করতে। ওকে? তো এটা গেল, হ্যাঁ? সুতরাং এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। তাহলে মাথায় রাখিস যদি বলটাকে কি করি? আমি উপর থেকে নিচে ফেলি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? বেগ কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ত্বরণও কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে হচ্ছে 0 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল নেই। এক্সাম্পল বলতেছি। আর বলটাকে কি করলাম হচ্ছে নিচ থেকে উপরে ঢিল মারলাম। তাহলে এটার বেগ কোন দিকে কাজ করতেছে? উপর দিকে। ত্বরণ কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে থিটা কত হচ্ছে 180 ডিগ্রি। ওকে? লিখে রাখ এক্সাম্পল। সবসময় এমন ছোট এক্সাম্পল লিখে রাখবি তাহলে পুরা চ্যাপ্টারের মানে খুঁজে পাবি। ঠিক আছে? এত পড়াশোনা করতে লাগবে না। বারবার ভাষা নিয়ে। তো আমাদের বোর্ডটা আমি যতক্ষণ পড়াবো তোরা এটা মাথায় রাখিস। আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বাইরে যেটা আছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আজকের জন্য আমরা এটা ফিক্সড করে নিছি। প্যাটার্ন করে নিছি, হ্যাঁ? আজকে যখনই যা ইউজ করব এটাই ইউজ করব। ওকে। তো উপর থেকে নিচ, নিচ থেকে উপর। এটার খেল খতম। এটার চ্যাপ্টার খতম। এবার আমাদের কোন চ্যাপ্টার যাবে? ওকে, রাজাকে একদিন বল ঢিল মারছিলাম। সরি রাজা। ওকে। ও মার খাচ্ছিল না? এ রাম! সেদিনকার রাজাকে বেশি ব্যথা লাগছে না? সরি, সরি। তো এবার আমরা কি পড়বো হচ্ছে 2D মোশন পড়বো। অর্থাৎ এমন করে আমরা কি করব স্ট্রেট লাইন বরাবর আমি না ছুড়ে কি করতেছি এবার হচ্ছে অনেক। ওকে, তোর এবার আমরা হচ্ছে খেলাখেলি করব। ওকে? বল নিয়ে। তাহলে এই যে যদি দেখি সেটা প্রথমেই আমি বললাম মোশন ইনে 2D তে যাব। ঠিক আছে? 2D এর ক্ষেত্রে তাহলে কয়টা অ্যাক্সিস এর দরকার পড়বে? এতক্ষণে বুঝতেই পারছিস ২ টা অ্যাক্সিস। সেটা কি হচ্ছে? হয় এক্স ওয়াই না কত ওয়াই জেড না হলে জেড এক্স। বাস ২ টা অ্যাক্সিস এর দরকার পড়বে। এবার তাহলে মোশনটা কোথায় দেখা যাবে? একটা প্লেনে দেখা যাবে। প্লেন কি জিনিস? যেমন আমি বললাম এই বোর্ডটা একটা কি হচ্ছে প্লেন। তাহলে এই বোর্ডটা কোন প্লেনের কোন প্লেনে এটা ছবির রেসপেক্টে? এক্স ওয়াই প্লেনে আছে। ঠিক আছে? আমি যদি বলি অনলাইনের গুলা তোরা হচ্ছে এজুম কর আর অফলাইনের গুলা দেখ। এই হচ্ছে দেওয়ালটা, এই ওয়ালটা কোন অ্যাক্সিস? এই ছবি অনুযায়ী। এটা ভালো করে দেখ। এটা হচ্ছে ওয়াই আর জেড না? তোরা এমন করে মনে মনে ভাব। এইদিকে কি আছে? কি অ্যাক্সিস আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। উপরেরটা কি হচ্ছে? ওয়াই। আর এটা কি? আর এই কোণাটা আমার কি হচ্ছে? অরিজিন। ঠিক আছে? এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এইটা যদি দেখিস এই দেওয়াল, তাহলে এই দেওয়াল কোন কোন প্লেনে আছে? ওয়াই জেড প্লেনে আছে। ওকে? যদি এইটা দেওয়াল দেখিস এটা এক্স ওয়াই। যদি ওইটা দেওয়াল দেখিস এটা ভালো করে দেখ। ওয়াই জেড এই প্লেন না? এটা ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই জেড। মান আলাদা কিন্তু প্লেনটা কি হচ্ছে? নাম কি? সেম। তাহলে নিচেরটা কোন প্লেন? আমি যেটা দাঁড়ায় আছি, তোরা যেটা বসে আছিস। ভালো করে দেখ। এক্সাক্ট প্লেন না? তাহলে এইখানে যদি কোনো মোশন হয় অর্থাৎ এইখানে যদি কাউকে লাথি মারি আমি, তোরা যদি সরে যাস, ঠিক আছে? এটা কোন প্লেনে তোদের মোশন দেখা যাবে তাহলে? ওকে। এবার যদি তোকে কাউকে আমি ধইরা ঘুরে, ঘুরে উপরে লাথি মারি তাহলে কোন প্লেন হবে? ওইটাও কোন হবে? এক্সাক্টই হবে না? এক্সাক্ট নিচে বা এক্সাক্ট কি হচ্ছে? উপরে এতটুকুই। ঠিক আছে? এবার তোরা ভাব যে কোথায় লাথি খায় কোথায় যাবি ওটা আলাদা ব্যাপার। ওকে? ধরে নে আমি রাজা পিছনে আছিস, রাজাকে ধাক্কা মারলাম। ধাক্কা মেরে ওই দেওয়ালে হচ্ছে মাথা-টাথা ফাটায় দিলাম। পুরা ভায়োলেন্ট। তাহলে ওই ও কোন দেওয়ালে মাথা ফাটবে তোর? বল? ওইটা হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে? এটা যেমন এক্স ওয়াই ওইটাও কি হচ্ছে এক্স ওয়াই। ওকে? এবার তাহলে আমরা এখানে আসার চেষ্টা করতেছি।
তোদের আমি কয়টা কোশ্চেন জিজ্ঞেস করি যে 2D মোশনের কয়েকটা এক্সাম্পল দে, মন খুশি একজন একজন করে, কেউ কাউকে ধরি, তোরা বল। অনিক 2D মোশনের একটা এক্সাম্পল বল বল বল। এই যা বল মিনময়, মৃত্যুঞ্জয়, ওকে। তোদের নাম সবার এখনো মনে নেই, হবে মনে, বল। 2D মোশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, 2D মোশন যেগুলো দেখিস তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বল। বল। হ্যাঁ, ক্রিকেট বল যখন মারতেছে একটা হচ্ছে 2D মোশনের এক্সাম্পল। আর কেউ কিছু বলবি? হ্যাঁ, রোহিত শর্মার পুল শট, ঠিক আছে? বা তোদের একটা পছন্দের জিনিস বলবো, আমার পছন্দের জিনিস সবথেকে, ঠিক আছে? ছোটবেলায় সেটা হচ্ছে অনলাইন, তোরাও দেখ একটু। তোদের জন্য মনে হয় ছবি আমি রাইখে দিছি। দেখা যাক। স সবথেকে পছন্দের জিনিস কি? আমার হচ্ছে ক্রাম। তো ক্রাম বোর্ড যদি দেখিস, ক্রাম বোর্ডের মোশন, তোর ক্রাম বোর্ডে যেগুলাই আছে, ওকে? স্ট্রাইকার টাইকার গুটি টুটি যেগুলো আছে, ওগুলো কোথায় খেলা হয় বলতো? একটা প্লেনে হয় কি হয় না? ক্রাম খেলছিস তো, দেখছিস তো? তাহলে ক্রাম খেলা কোথায় খেলি আমরা? হচ্ছে প্লেনে খেলতেছি, যেটাই প্লেন হোক সেটা হচ্ছে প্লেনে খেলতেছি। তাহলে যদি কোনোদিন ওইটার মধ্যে কোনো একটা পাজি গুটি আইসা ঝালাং মারে, ঠিক আছে, একটু লাফায় গেল, ওটাকে কি বলি আমরা? ফাউল বলি। মাথায় রাখিস, ক্রামের মোশন মানে ক্রাম খেলা যে জিনিসটা আছে এটা কিন্তু অরিজিনালি 2D। কেউ যদি লাফায় ভাই, ওকেই আমরা ফাউল বলি, ঠিক আছে? মানে যখনই লাফাবে ওটাকে কি বলবো আমরা? 3D বলবো, ঠিক আছে? তাহলে দেখ আগের এক্সাম্পল গুলো টাইনে নেই। আগের একটা এক্সাম্পল কি দিছি, এইখান থেকে এইখানে কি বাধা ছিল? একটা সুতা। সুতার মধ্যে তোদের মতো একটা কাকে জড়ায় দিছিলাম? পিঁপড়াকে। তাহলে পিঁপড়াটা কি করতেছিল? ওই সুতা বরাবর যাওয়া আসা করতেছিল। তাহলে ও একটাই অক্ষ বরাবর যাচ্ছিল, তার জন্য ওইটাকে কি বলছিলাম আমরা? 1D। এবার আমি প্রভু, পিঁপড়াটার প্রভু হিসাবে আমি ভালো লোক। আমি কি করছি? ওকে খালি সুতায় ভয় পাইতেছিলাম, ঠিক আছে? বাচ্চা মানুষ পইড়া সইড়া যাবে। ওই জন্য আমি কি করছি? এই বোর্ডের উপর ফেলায় দিছি পিঁপড়াটাকে। না ফেলাইতে নেই, ভালো লোক না। ওই বোর্ডের উপর রাইখা দিছি। ওকে? কথার মধ্যে কত কি ইয়া করে না? ওকে? বোর্ডের মধ্যে ওকে চলাফেরা করার জন্য আমি ছাইড়া দিছি। তাহলে ও কি করবে বলতো? বোর্ডের মধ্যে যেই দিকে খুশি যাইতে পাবে না। তাহলে যেই দিকে খুশি যখন যাইতে পাবে, অর্থাৎ ও মেক্সিমাম কয়টা ডিরেকশনে যাইতে পারে? ২ টা। এক্স, সাপোজ এটা হচ্ছে এক্স আর কোথায়? ওয়াই। তাহলে ওরও মোশনটাকে কি বলবো তখন আমরা? 2D মোশন বলবো। এবার শোন, পিঁপড়াটাকে পিঁপড়াটাকে ছাড়ছি, শোন এদিকে। পিঁপড়াটাকে ছাড়ছি এইখানে। এবার পিঁপড়াটাকে এত সুন্দর ধরে নে মুস্কানকে পছন্দ হয়েছে। ঠিক আছে? পিঁপড়াটা দেখছে যাইতেছিল আমাকে ঘুরতেছিল, দেখছে এত কিউট মেয়েটা সামনে বসে আছে। পিঁপড়াটা দেখার জন্য ওই যে মুস্কানের দিকে লাফ মারছে। ঠিক আছে? তাহলে যদি লাফ মারে ও বোর্ড থেকে কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। তাহলে কোন অ্যাক্সিস বরাবর আসলো? তাহলে ওই মোশনটাকে কি বলবো তখন? 3D মোশন। কিন্তু 3D এখন পড়বো? পড়বো না। এখন 2D পড়বো। তার জন্য সব মন কান সব কোথায় রাখবি? হচ্ছে 2D তে। তাহলে পিঁপড়া মুস্কানের কাছে যায় নাই। ওকে? কেউ ভাবিস না গেছে। কারণটা আমরা হচ্ছে 2D নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে মুস্কান? ওকে। তো এই যে 2D মোশনের যদি এক্সাম্পল গুলো দেখিস, তাহলে বোর্ডের মধ্যে পিঁপড়া চলতেছে। ঠিক আছে? বা যেটা বললাম হচ্ছে ক্রাম খেলতেছিস। 3D হলে এটাকে ফাউল বলে দেব। এবার আরেকটা জিনিস, এটা তোরা অনেকেই কনফিউজড হয়ে যাস। যেটা ও বলল। সেটা হচ্ছে রোহিত শর্মা পুল শট খেলতেছে। পুল শটটাকে দেখলে আমাদের কি মনে হবে? 3D মোশন। ওকে? পুল শট খেলার জন্য ব্যাটও নিয়ে আসছি, কিন্তু আমার এত বড় জায়গা আছে এখানে পুল শট খেলা দুর্ভাগ্য। ওকে? তাহলে এই যে কেউ তো বল কর, দেখা যাক শট মারতে পাই কি পাই না। এ রাম! এ দেখ, এই যে যখনই খেলতেছে, ভালো করে দেখ, খুব ইম্পোর্টেন্ট জিনিস, হ্যাঁ? পুল শট আমরা একটু গরিবের মতো করে খেলি। তো এই যে দেখ বলটা যখন যাচ্ছে, এরাম ক্যাচ ধরিস না কেন তোরা? এগুলা ক্রিকেটার একটাও ভালো না। দেখ এখানে মারবো। যখন যাইতেছে, হ্যাঁ? তো এই যে বলটা গেল, এটা কি জিনিস? 2D না 3D? অ্যাকচুয়ালি দেখ মনে তো হইতেছে 3D তে যাইতেছে। কিন্তু যখন প্রবলেম সলভ করব কি দিয়ে করব? 2D দিয়ে করব। কেন করব জানিস? এটার প্লেনটা ইমাজিন করার চেষ্টা কর। এইখানেই তোদের হচ্ছে সায়েন্স স্টুডেন্ট তাকত। প্লেন ইমাজিন করতে লাগবে। ধরি না বলটা এখন এই দিক দিয়ে গেল। তখন তোদের কোন প্লেন কনসিডার করতে লাগবে? এইটা হচ্ছে প্লেন। অর্থাৎ আমি প্লেন যদি দেখাই, বলটা তো এমন করে যাচ্ছিল না। কিন্তু এটাকে কি কর, মনে মনে একটা প্লেন ভাব। অন্য কালার নাই, এটা তো কি আমরা আউট হয়ে যাইতেছে। দে তোর খাতা দে। ওকে।
ওকে, গিটারওয়ালা প্লেন পাইছি। এবার দেখ ভালো করে। তাহলে কি করতেছি, বল যখন যাইতেছে, বল তো দূরে যাইতেছে, বাট এখানে ছোট্ট করে দেখাই। ওকে, মিনিয়েচার। তাহলে বলটা কি করতেছে, এইখান থেকে এমন করে যাইতেছে। তাহলে এই যে যেই দিকে যাইতেছে ওইটাকে একটা প্লেন কনসিডার করতে পারি কি পাই না? তাহলে তোকে একটা শূন্যের মধ্যে কি করতে লাগবে হচ্ছে প্লেন কনসিডার করতে লাগবে। এই জন্যই মাথায় রাখিস, আমরা পড়বো, তোরা যদি ক্রিকেট খেলা দেখিস একটু, আইপিএল যদি দেখিস বা অন্য কিছু যদি দেখিস, তোরা দেখবি একটা প্লেয়ার ফুল শট খেললো বা যে কোনো শট খেললো, 6 মারলো, 6 মারার সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখবি কতটা ম্যাক্সিমাম হাইট গেছে দেখায় দেয়, কতটা দূরত্ব গেছে দেখায় দেয়, ঠিক আছে, কতটা স্পিডে গেছে দেখায় দেয়। বাংলাদেশের খেলা দেখলে দেখবি কতটা পাওয়ার দিয়ে মারছে, কত টন মারছে ওইটাও দেখায় দেয়, ঠিক আছে। তো এই যে খেলাগুলো দেখতেছিস, এগুলোর জন্য ফর্মুলা দরকার কি দরকার না, এগুলা তো ভিএফএক্স এ তোরা দেখতেছিস, দেখাইতেছে কত স্পিডে গেল, কেমন করে গেল। কিন্তু এগুলো এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য কিসে ক্যালকুলেশন করে, কম্পিউটারেই তো করে। কিন্তু কম্পিউটার তো একাই একাই ক্যালকুলেশন করতে পারে না, ওকে কোনো না কোনো কি দিতে লাগবে, ইকুয়েশন তো দিতে লাগবে। তা সফটওয়্যারে আমাদের ইকুয়েশন দিতে লাগে, ওই ইকুয়েশন গুলো আজকে কি করবো আমরা হচ্ছে ডিরাইভ করবো। ওকে, তোরাও কোনোদিন এগুলা কাজ করতে পারবে। তো এগুলোর জন্য কি কি ইকুয়েশন লাগবে ওগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো ইকুয়েশন গুলা কিসের ইকুয়েশন হবে, 3D ইকুয়েশন না, ওগুলা কিসের হবে হচ্ছে 2D ইকুয়েশন। আমরা দৈনে এই কোনা মারলো, তাহলে এই দিকে ধরবো, যদি এইদিকে সোজা মারে তাহলে কি করবো, এইদিকে ধরবো। তো প্লেন আমরা ওই হিসেবে কি করে নেবো হচ্ছে কনসিডার করে নেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। ওকে, এবার তাহলে কি হচ্ছে, আমাদের এগুলা মোশনের যে এক্সাম্পল গুলো দিলাম এগুলা কি হচ্ছে 2D। তো 2D এর ক্ষেত্রে যেটা ঝামেলা বা 2D পড়াশোনা করবো কেমন করে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, শোনো এইদিকে, 1D এর ক্ষেত্রে সোজা জিনিস ছিল ভাই, কি ছিল, 3টে সূত্র ছিল, শুধু কি ধরতাম, হয় প্লাস জি না হয় মাইনাস জি, এতটুকুই ছিল প্রবলেম। 2D এর ক্ষেত্রে হচ্ছে যাইতেছে কোন দিকে এটাই এখন আমরা শিওর না, এক্স এ যাইতেছে না ওয়াই এ যাইতেছে। মাথায় রাখিস, এক্স অ্যাক্সিস এটাকে কি বলি আমরা, হরাইজন্টাল বা অনুভূমিক। ওয়াই অ্যাক্সিস এটাকে কি বলবো আমরা, ভার্টিক্যাল বা হচ্ছে উলম্ব। ওকে, তো মাথায় রাখিস এগুলা, হ্যাঁ। তো এই যে জিনিসগুলা, এবার এটা কোন দিকে যাইতেছে এটাই তো আমরা বুঝতে পাইতেছি না এখনো। এই প্রবলেম সলভ করার জন্য কয়টা জিনিস তোদের মাথায় রাখতে লাগবে। শোন এইদিকে, খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছি। তো 2D মোশন পড়ার জন্য তোদের হচ্ছে প্রথমে তো বুঝতে লাগবে এক্স অ্যাক্সিস এর মোশন কি জিনিস আর ওয়াই অ্যাক্সিস এর মোশন কি জিনিস। দুটাকে আলাদা আলাদা করে পার্ট করতে লাগবে, তারপরে পড়াশোনা করতে লাগবে, না হলে কিন্তু করতে পারবে না। ওকে, এবার আলাদা করে পার্ট করে কিভাবে পড়াশোনা করবে তার জন্য আমি একটা এক্সাম্পল সব বেসে প্রত্যেকবার দিয়ে থাকি। ওকে, তো এক্সাম্পল একটা দেখ, ও তোদের যদি কারো প্রবলেম হয়, আমি আরেকটা বলি, আমার কাছে আছে এমন কিছু, দেখি ডেমনস্ট্রেশন দেখানোর মতো কিছু যদি পাই। ওকে, সাপোজ আমরা, এটার নাম কি বলতো কেউ, রাসমেলায় বা মেলায় তো ঘুরতে দেখছি, সেটা নাম কি, এটার এটার নাম কি, এটা স্প্রিং না গাদা, স্প্রিং এর মতো, তোকে তো বলতে পারে না তো তুই একটা ছেলের মতো, ঠিক আছে, কিন্তু তোর পিছে কি হবে, কোনো একটা নাম থাকবে তারপরেই তুই হবি না। তো খালি এমন করে বলিস না ওর মতো, ওকে বললো ওকে একটা মেয়ের মতো, বাট ইয়ে হইতে লাগবে না। এটার নাম কি কেউ জানিস, হ্যাঁ, স্লিংকি, স্লিংকি। ওকে, তো যাই হোক, এটাই আমি একটা জিনিস দেখাই, মনে মনে একটু এজুম করতে লাগবে। হ্যাঁ, আমার কাছে তো এক্সাক্ট এমন জিনিস নাই, বাট এজুম কর। ধরে নে আমি এটাকে কি করতেছি, আমাকে এত বড় হয়ে কেন, দেখ এই জিনিসটা, এরা একটা সুতাও নাই, আছে আছে ভালো জিনিস আছে আমার কাছে। ওকে, এই যে ভালো জিনিস পাইছি, চল এখানে যা, একটা জিনিস দেখ, আমি এটাকে কি করবো, ঘুরাবো না, এইটা বলতো একটা 1D মোশন না 2D মোশন না 3D মোশন, এটা একটা দেখতো 2D মোশন না, কারণ এটাও কি হচ্ছে একটা প্লেনে ঘুরতেছে না, এখানে দেখ এই প্লেনটাই এমন করে ঘুরতেছে। তো সবসময় মাথা রাখিস, এইটা অঙ্ক করতে গিয়ে অনেকে প্রবলেম করিস, ঠিক আছে, অন্য একটা চ্যাপ্টারেও কাজে লাগবে। যে কোনো সার্কুলার মোশন একটা কি মোশন, 2D মোশন। মাথায় রাখিস, যে কোনো বৃত্তীয় গতি কি হচ্ছে 2D মোশন। এটাকে আমি কোন বরাবর ঘুরাইতেছি বলতো, এর প্লেনটা কোন বরাবর আছে, অনুভূমিক না ইয়া উলম্ব, অনুভূমিক। এবার আমি এটাকে ঘুরানোর স্টাইল চেঞ্জ করে দিলাম। ওকে, দেখ আমি এমন করে ঘুরাইতেছি,
এটা কোন মোশন? এটাও 2D মোশন, কিন্তু কোন প্লেনে আছে? এটা মাথায় রাখিস উলম্ব, হ্যাঁ? ওটা প্লেন তো ঠিক করে নেব। বাট এটা না, এটা কি হবে? উলম্ব। তাহলে মাথায় রাখি যেকোনো সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি একটা কি হচ্ছে 2D মোশন। সেটা উলম্ব হইতে পারে, অনুভূমিক হইতে পারে, যা কিছু হইতে পারে। ঠিক আছে? তাহলে এই কয়টা এক্সাম্পল মাথায় রাখিস, কারণ এগুলা দিয়ে আমাদের কি করতে লাগবে? অনেক প্রবলেম সলভ করতে লাগবে। যাদের মাথায় এখনো ঢোকে না প্লেন নিয়ে, প্লেন খুব দরকার, হ্যাঁ? তো আমাদের প্লেন সরি, এখানে যদি প্লেন দেখিস আমাদের, এটা প্লেনের নাম কি বলতো? যদি এই প্লেনে ধরে নে একটা পিঁপড়া ঘুরতেছে, তাহলে এটা কোন প্লেন বলবো? এটা হচ্ছে নাম হবে হচ্ছে এক্সজেড প্লেন। মাথায় রাখিস। সাপোজ আমার পিঁপড়াটা কি করতেছে? এইখানে ঘুরতেছে। পিঁপড়াটা এইখানে ঘুরতেছে। তাহলে এটার নাম কি হবে? ওয়াই জেড প্লেন। মাথায় রাখিস। আর যদি পিঁপড়াটা ধরে নে এইখানে ঘোরে, পিঁপড়াটা এইখানে ঘুরতেছে, তাহলে এটার নাম কি হবে? হচ্ছে এক্স ওয়াই প্লেন হবে। কারণ এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দ্বারা তৈরি হইতেছে। তার জন্য নাম কি হবে? হচ্ছে এক্স ওয়াই প্লেন। ওকে? ক্লিয়ার? এতটুকু। তো এগুলা জিনিস মাথায় রাখিস। তো আমাদের মোশন কি কি হইতে পারে? 2D র ক্ষেত্রে যদি দেখিস 2D র মোশন গুলা কি প্লেনে তাহলে হইতে পারে? এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড বা হচ্ছে আমাদের এক্স জেড। এই ৩ টাই প্লেন আছে। এই ৩ টা প্লেনের মধ্যে কি হইতে পারে? যে এদের মোশন হইতে পারে। এবার তোদের মোশনকে আমি কি বললাম? 2D মোশন পড়ার জন্য আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে ডিভাইড করব। তার জন্য আমি তোদের কি শেখাবো? হচ্ছে একটা এক্সাম্পল, আমার ফেভারিট এক্সাম্পল আমি বলতেছি। শোন এইদিকে দেখ। এই এক্সাম্পলটা দেখ। আমি তোদের কি করতেছি? সেট অফ প্রবলেম দিতেছি। মানে তোদের পার্সোনাল, মানে নরমাল ডেইলি লাইফে যেমন একটা প্রবলেম হয়, আমি একটা প্রবলেম দিতেছি। ঠিক আছে? ৩ টে প্রবলেম। ৩ টে প্রবলেমকে নিয়ে আমরা ডিসকাস করব। ধরে নে কথার কথা, ওকে, জ্যোতিষী আছে। ওকে? এবার জ্যোতিষী কি হলো? হচ্ছে লেটে ঘুম থেকে উঠলো। লেটে ঘুম থেকে উঠলি, হ্যাঁ? শোন, এবার জ্যোতিষী কি করলো? লেটে ঘুম থেকে উঠলো। ঠিক আছে? আমার সকালে ব্যাচ ছিল। এর জন্য কি হচ্ছে? ব্যাচে হচ্ছে টিউশনে আসতে পারিস নাই। ঠিক আছে? শোন এবার, পারিসনি, হ্যাঁ? তাহলে টিউশনে আসতে পারিসনি। ওকে? এবার টিউশনে আসতে পারিসনি, সেদিনকে যে পড়াটা পড়াইছি ওটাই পরীক্ষায় আসছে। তার জন্য রেজাল্ট কি হয়েছে? খারাপ হয়েছে। ফেল করছিস। খারাপ কেন? ঠিক আছে? ডাইরেক্ট ফেল। ওকে। এইজন্য ফেল করছিস। ফেল করছিস। কারণটা তোর মাকে বাবাকে দিয়ে মাইর খাওয়াইতে লাগবে না? একটু হোক, একটু অ্যাডভেঞ্চার কিছুই হোক। খালি কম নাম্বার দিয়ে কি হবে? তাহলে তো বলবে, বাবু এরপরে চেষ্টা কর, একটু ভালো নাম্বার আনিস। তো ফেল করলে কি সুন্দর জুতা নিয়ে ছুটবে। বাবুর পিছনে জুতা ছুটতেছে। ওকে? তো শোন এইদিকে, এই ৩ টা প্রবলেমের একটা প্রবলেমের সেট দিলাম, হ্যাঁ? তাহলে এই ৩ টে প্রবলেম একটা আর একটার সাথে লিঙ্ক আছে কিনা এই দেখ তো। এটা কি হয়েছে? ঘুম থেকে লিটে উঠছিস, তার জন্যই টিউশনে কি হচ্ছে? যাইতে পারিস নাই। আর টিউশনে যাইতে পারিস নাই, ওই দিনের পড়াগুলোই আসছে, ওই জন্য কি করছিস? ফেল করছিস। তাহলে এই ৩ টে প্রবলেম কি আছে? একটা একটার সাথে কি আছে? হচ্ছে কানেক্টেড আছে। তাহলে এগুলাকে কি বলবো? ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট প্রবলেম। এবার শোন, ওই কথা বলিস না। ডিপেন্ডেন্ট প্রবলেমস আছে। এবার ডিপেন্ডেন্ট প্রবলেমস এর একটা সুবিধা আছে। প্রবলেমের একটা অসুবিধা কি? একবার শুরু হলে ওটা চলতেই থাকবে। কিন্তু সুবিধাও কি? একটা জিনিস ঠিক কর, বাকিগুলো কি হবে? ধীরে ধীরে ঠিক হবে। তুই যদি ঠিকঠাক সকালে উঠতিস, তাহলে ঠিকঠাক টিউশনে আসতিস, ওই দিনের পড়াগুলো পড়লে পাস করতিস, তোর মা জুতা নিয়ে ছুটতো না পিছনে। ওকে? এবার তো এইগুলো হচ্ছে প্রবলেম এমনকি সলভ করতে লাগে। যেমন ইতিহাস পড়িস তোরা। ঠিক আছে? ঔরঙ্গজেব জন্মগ্রহণ করছে, তার জন্যই ওর ছেলে হয়েছে, ওটা আরো কুকুর হয়েছে, আরো অমানুষ হয়েছে। ঠিক আছে? তো ওগুলা তো প্রথমেই মাইরা ফেলতো। এত হইতই না, খুনাখুনি এত হইতই না। ঠিক আছে? ওগুলা সবকিছু একটা একটার সাথে গেছে ডিপেন্ডেন্ট। ওগুলো ইতিহাস পড়ার নিয়ম। এবার শোন, আমি ৩ টে প্রবলেম দেই। ঠিক আছে? ওকে। ৩ টা প্রবলেম, হ্যাঁ? আর ৩ টা প্রবলেম। এই ৩ টা ইম্পোর্টেন্ট প্রবলেম। ধরে নে কি আছে? হ্যাঁ,
ওকে। তাহলে কি আছে? ইয়া আছে। আ না মৃত্যুঞ্জয় ঠিক আছে রাজা, রাজা ঠিক আছিস? ওকে। রাজা লেটে ঘুম থেকে উঠলো, হ্যাঁ? ঘুম থেকে উঠলো। এবার রাজা শোন রাজা ৩ টা প্রবলেম। প্রবলেম কি, কি? হ্যাঁ, ঠিক আছে? নে চেঞ্জ করে দেই। ক্রিকেট বল হারায় ফেলছে। ওকে? এবার শোন, ওর গার্লফ্রেন্ড ছাইড়া চলে গেছে। এবার দেখ ভালো কইরা। ঠিক আছে? ওই এই কথা বলিস না। এদিকে দেখ। তো এবার ৩ টা প্রবলেম দেখ। ৩ টা প্রবলেম কি, কি? ঘুম থেকে উঠছে, ক্রিকেট বল হারাইছে, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে। ওকে? এবার তোরা আমাকে একটা জিনিস বল, ঘুম থেকে লেটে ওঠার সাথে ক্রিকেট বল হারানোর ডাইরেক্ট কোন সম্পর্ক আছে? নাই। ক্রিকেট বল হয়তো হারাইছে ওর চোখটা না। ঠিক আছে? চোখে দেখে না। কিছু না কিছু একটা হবে। অন্য কোন কারণ আছে। ঠিক আছে? এমন ডাইরেক্ট তো রিলেশন নাই। এবার ঘুম থেকে লেটে উঠলেই কি গার্লফ্রেন্ড ছেড়ে যাবে? হইতে পারে ওর গার্লফ্রেন্ড আরেকটা ভালো ছেলে পাইয়া গেছে। ঠিক আছে? অন্য কারো কাছে দৌড় দিছে। হইতেই পারে। বা অন্য কোনো হইতে পারে। ওকে? গার্লফ্রেন্ডের হয়তো আরেকটা মেয়েই পছন্দ। ঠিক আছে? ওটা ভুল করে ছেলের পাশে চলে আসছিল। ঠিক আছে? তো ১ম এ বুঝতেই পারিনি কি ও লেসবিয়ান ছিল। এবার তো যেকোনো কিছু হইতে পারে। এবার শোন তাহলে কি হইতেছে। তাহলে এটার সাথে এটার কিন্তু ডাইরেক্ট সম্পর্ক নাই। এবার দেখ ভালো করে। ক্রিকেট বল ওই শোন, ক্রিকেট বল হারানোর জন্য ডাইরেক্ট কোন রিলেশন আছে যে ওর হচ্ছে গার্লফ্রেন্ড সাইডে চলে গেছে? ডাইরেক্ট রিলেশন থাকবে? খালি বল হারাইলে একটা সম্পর্ক ছিল ডাইরেক্ট রিলেশন। কিন্তু ক্রিকেট বল হারানোর জন্য ডাইরেক্ট রিলেশন নাও থাকতে পারে। যারা বুঝছিস তারা বহুত বড় আর যারা বুঝিস নাই তারা এখনো বাচ্চা আছিস। ঠিক আছে? এবার দেখ, এবার শোন। তো ওকে, বুঝছিস তো? ওকে, আ শোন। তো এবার হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। তাহলে দেখ ক্রিকেট বল হারানোর সঙ্গে ওর গার্লফ্রেন্ড ছাইড়া যাওয়ার ডাইরেক্ট রিলেশন নাই। আবার যেটা বললাম যে খালি বল হারাইলে একটা ডাইরেক্ট রিলেশন ছিল। থাকতেও পারত। বাট ক্রিকেট বলের সঙ্গে রিলেশন নাই। এবার দেখ যে কি আছে? এবার দেখ আরো যদি রিলেশন দেখিস এটার সাথে ওইটার কি নাই? ডাইরেক্ট কোন রিলেশন নাই। তার মানে এই যে প্রবলেম গুলো আছে, এগুলা কি আছে মাথায় রাখিস। একটা আরেকটার সঙ্গে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম। ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট শোন ভালো করে। এগুলা হচ্ছে কি হচ্ছে সবগুলা কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেমস। মানে এইবার সাপোজ কথার কথা কি হচ্ছে রাজা সকাল, সকাল ঘুম থেকে উঠলো। রাজা সকাল, সকাল ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠলে কি ক্রিকেট বল হারাবে না? হারাইতেই পারে। ওর গার্লফ্রেন্ড ছেড়ে যাবে না? যাইতেই পারে। ঠিক আছে? কত কারণে যাইতে পারে ছেড়ে। তো এইখানে দেখ একটা প্রবলেম, ঠিক আছে? ঠিক করলে বাকিগুলো ঠিক হবে এমন কোন কথা নাই। তো এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম। আমাদের ফিজিক্সে একটা খুব ইম্পোর্টেন্ট কথা বলতেছি। শোন, হাসি মজাক হয়েছে এবার হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। সেটা হচ্ছে যদি কোন মোশন পারপেন্ডিকুলার হয় অর্থাৎ একটার সাথে একটা ৯০ ডিগ্রি কোণে হয়, তাহলে ওই মোশন দুটা সবসময় কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ একটা আরেকটার উপর কি করবে না? কোন প্রভাব ফেলবে না। মাথায় ভালো করে প্রবেশ কর। এই ঘটনাটা ঘটবে। একটা ঠিক করলে যে মানে একটা চেঞ্জ করলে যে আরেকটা চেঞ্জ হবে এমন কোন ঠিক নাই। যেমন কি বললাম ঘুম থেকে উঠলেই যে ক্রিকেট বল হারাবে না এমন কোন কথা নাই। ঠিক তেমনি তোর যদি এক্স অ্যাক্সিস এ কোন মোশন ঘটে, ওই মোশন তোকে ওয়াই অ্যাক্সিস এর মোশনকে কি করবে না? কোন ইফেক্ট ফেলবে না। তোদের এই কথাটা যত ভালো করে পাস মাথার মধ্যে ঢোক। যে ফিজিক্সে যখনই তোরা ফিজিক্স পড়াশোনা করতেছিস, যে ফর্মুলা গুলো আমরা তৈরি করছি ফিজিক্স বোঝার জন্য, সেটা হচ্ছে যদি মোশন দুটা ৯০ ডিগ্রি কোণে থাকে, পারপেন্ডিকুলারলি থাকে বা লম্বভাবে থাকে, একটা মোশন আরেকটা মোশনকে কি করবে না? কোন প্রভাব ফেলবে না। মাথায় প্রবেশ করছে? কেন আমি বোঝাবো ধীরে, ধীরে। বাট এটা মাথায় প্রবেশ করা। ওকে? আর এটা সহজে মাথায় প্রবেশ করবে না। আমি জানি। ওকে? কারণ এটা খুব কঠিন জিনিস। মানে বলা সহজ। কিন্তু এটা অরিজিনালে যদি দেখিস খুবই কঠিন জিনিস। অর্থাৎ কি করতেছি? মানেটা দাঁড়াইতেছে এমন যে আমি এই বলটা কি করতেছি? ঢিল মারতেছি। ঠিক আছে? তাহলে বলটা যখন ঢিল মারবো ভালো করে দেখতো, এটার একটা প্লেনে ঢিল মারতেছি না এমন করে। তাহলে কোন অ্যাক্সিস এ আছে বলতো এই বলটা? এক্স অ্যাক্সিস এ আছে? নাই। ওয়াই অ্যাক্সিস এ আছে? নাই।
দুইটার কোথায় আছে? মাঝে আছে না? তাহলে কোন প্লেনে আছে না? এক্স ওয়াই প্লেনে আছে। তাহলে এমন করে ঢিল মারলাম। এবার ঢিল মারার জন্য এইটার এক্স অ্যাক্সিস এও কিছু একটা ইফেক্ট পড়বে, ওয়াই অ্যাক্সিস এও কিছু একটা ইফেক্ট পড়বে। আমি ওটা দেখাইতেছি। কিন্তু এক্স এরটা ওয়াই কে ডিস্টার্ব করবে না, ওয়াই এরটা কাকে করবে না? এক্স কে ডিস্টার্ব করবে না। আবার বলতেছি, যদি এক্স, ওয়াই, জেড যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত জান? প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি। যেমন এটা কত ডিগ্রি কোণে আছে? দেখ ভালো করে। এটা হচ্ছে ধরে নে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর এটা কি হচ্ছে জেড অ্যাক্সিস। প্রত্যেকটার সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যদি এক্স অ্যাক্সিস বরাবর মোশন ঘটে, তাহলে ওয়াই জেড কে কোনো এফেক্ট দিবে? যদি এটা বরাবর ঘটে এই দুটো দিবে, যদি এটা বরাবর ঘটে এই দুটো দিবে, তাহলে কেউ কারো এফেক্ট ফেলবে না। এটার একটা এক্সাম্পল হিসাবে আমি আরো একদিন ডিসকাস করছিলাম এটা, বাট নতুন করে আবার এক্সাম্পলটা বলি যে এটা মাথায় কেমন করে ঢোকাবি। সহজে সবার মাথায় ঢোকে না, তার জন্য বলতেছি। দেখ, হ্যাঁ, এবার দেখ সুন্দর একটা জিনিস, হ্যাঁ, যে একটা আর একটার উপর ডিপেন্ড যে করে না, এটাকে বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমি কি বলছি, আজকে ভিজুয়ালাইজেশন করতে লাগবে। বলা সহজ যে একটা আর একটার উপর কি করে না, হচ্ছে ডিপেন্ড করে না, কিন্তু মাথার মধ্যে ওইটা ছবি তৈরি করা খুব কঠিন। তার জন্য আর একটা উদাহরণ আছে আমার, সুন্দর উদাহরণ। ওকে, কাকে দিয়ে দেবো? ওকে, ওকে, গুলুমুলু মানিক আছে, চল মানিককে দিও। তাহলে সিম্পল জিনিস, এইদিকে এইখানে একটা কি আছে, আমার পাথর আছে। হ্যাঁ, পাথরের নিচে একটা পুকুর আছে, এই যে মালিটিকে আছে। ওকে, এইদিকে আর একটা মানে উঁচু পাথর আছে, ঠিক আছে? তা এগুলো হচ্ছে পাথর। হ্যাঁ, এটা হচ্ছে পাথর। এবার এইখানে কি আছে, হচ্ছে জল টল আছে, পাথর ফেলবে, টুকটুক করে শব্দ করবে, ঠিক আছে? তো তোদের দেখছিস না, যারা যারা প্রেম করতেছিস বা যেগুলো বন্ধু বান্ধব করতেছে, ফোন করতে করতে সোনা একটা পাথর ফেললো, মোনা একটা পাথর ফেললো, বাবু গো আর একটা পাথর ফেললো, ঠিক আছে? যখন ঝগড়া লাগে ৩-৪টা পাথর ফেলে, ঠিক আছে? ওকে, আর যার নাই সে দূর থেকে দেখে, বলে কি ও কাজ করতেছে। তো এইখানে হচ্ছে এই ঘটনা ঘটতেছে। তো এবার সিম্পল জিনিস, মানিক হাতের মধ্যে একটা পাথর নিল, গেল গিয়া, এবার হচ্ছে মানিকের এখনো সম্পর্ক চলতেছে, জাস্ট খালি রানিং অবস্থা। তো এটা মানিক আছে, মানিকের ছোট ছোট চুল না, যে চুল আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে। ওকে, সোজা কথা। তো হাতের ভিতরে একটা কি আছে, মানিকের এমন করে একটা পাথর আছে। ওকে, আর একটা আছে ওই দিক থেকে, ডিগির ওই পাশ থেকে আরেকজন আসছে। হ্যাঁ, লম্বা চুলেলা, ঠিক আছে, মানিকিনি পুরা। এটা দেখতে ওই কেউ বলিস না শাকচুন্নি, এমনি সুন্দর আছে, ঠিক আছে? ওকে, একদম কিউট সা, বড় বড় হাত। ওকে, এবার কথা হচ্ছে, শোন, এবার ঘটনা কি হয়েছে বুঝছিস? এইটা হচ্ছে সকালবেলার ঘটনা। আর এর আগের দিন রাত্রিবেলা, মানে সেই দিন আরকি বার্থডের দিন, তো রাত্রিবেলা ১২টার সময় বার্থডে উইশ করতে গেছে বুইলা। ওকে, মানিক। তো ঘটনা কি হবে? রাগ হইছে। ওই যে ওর যেমন অবস্থা হইছে। ঠিক আছে? এবার দেখ, তো বার্থডের দিন গেছে হচ্ছে ভুইলা বার্থডে উইশ করতে। তো এবার মানিকিনের কি দরকার? ঠিক আছে? মানিকিনের কি দরকার? ১ম কথা, বয়ফ্রেন্ডের মাথা ফাটাও। তো ও কি করবে? মানিক দয়ালু লোক, দেখতেই পাচ্ছিস কিউট সা, ওকে, মুখ, দয়ালু লোক আসছে, পাথর নিয়ে আসছে। ওরও রাগ হইছে, কারণ ওটা বার্থডে ভুলে যাওয়ার পর অন্য বন্ধু উইশ করে দিছে। ঠিক আছে? এবার হচ্ছে মানিকের উপর হইছে ৩-৪ ঘন্টা কালকে রাতে ঝগড়া হইছে। সকালে আসছে ২ জনের আগে একদম পাথর-টাথর নিয়া। এবার আসার পর মানিক নিয়ে আসছে। আসার পর মানিক একটু দয়ালু হইছে। দয়ালু হয়া কি করছে? ও হচ্ছে পাথর এই দিক দিয়ে ফেলবে। ও পাথর কোন দিকে ফেলবে? যে আমার সোনা গার্লফ্রেন্ডকে আমি ঢিল মারবো না। ও কি করলে হচ্ছে সোজা নিচে ফেলবে। আর ওনার তো মাথা একটু হাই টেম্পার লোক। ঠিক আছে? পুরা আসছে। আইসা কি করছে? পুরা মানিককে সোজাসুজি এক্স অ্যাক্সিস বরাবর ঢিল মারছে। এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মানে এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস মাইনাস এক্স অ্যাক্সিস, হ্যাঁ? তো শোন, এটা কি করছে? এ সোজাসুজি হাত থেকে এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর কি করছে হচ্ছে ঢিল মারছে। কারণটা মানিক আছে। মাথায় রাখিস, আমি এইখানে পড়াশোনার সুবিধার্থে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কি নেই, কম্পোনেন্ট নেই। মানে ওর গার্লফ্রেন্ড সোজা কি করবে? এক্স অ্যাক্সিস বরাবর কি করবে? এমন করে ঢিল মারবে। ঠিক আছে? ওকে। তো এক্স অ্যাক্সিস বরাবর যখন ঢিল মারবে, কিন্তু প্রবলেম হচ্ছে এর আগের দিন রাত্রিবেলা ঝগড়া করতে করতে না খায়া ঘুম হয় নাই ভালো করে, অত শক্তি পায় নাই। তো
তো শক্তি পায় নাই, ওই জন্য বলটা কি করবে, এই দিক দিয়ে পাথরটা এই দিক দিয়ে যাবে, যাওয়ার পর ধীরে 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 কি করবে হচ্ছে এখানে এমন করে পড়বে, পাইছে গেছে মানিক। ওকে, এবার কোশ্চেন আসে যে এই দুটো ঘটনা একসঙ্গে ঘটছে, মানিক আর ওর গার্লফ্রেন্ড দুইজনে কি করছে হচ্ছে একসাথে ঢিল মারছে, মানিক সোজা নিচে ফেলছে দয়া দেখে, আর ওর গার্লফ্রেন্ড সোজা মানিকের দিকে ঢিল মারছে, কোনটা বল আগে পড়বে, এটা হচ্ছে কোশ্চেন। এবার দেখ, বেশিরভাগই তোদের মাথায় কি আসবে যে এইটা যদি ১ নাম্বার ঘটনা হয় আর মানিকের গার্লফ্রেন্ডের ঘটনাটা যদি ২ নাম্বার ধরি, তাহলে এইটা কি করছে, এইখান থেকে এত দূর আসতে লাগছে, তার জন্য এটা কি করবে, বেশি দূরে গিয়ে কি করবে, অনেক টাইম পরে গিয়ে পড়বে, আর এটা কি করবে হচ্ছে তাড়াতাড়ি পড়বে। কিন্তু ঘটনা দুটো এমন হয় না। যদি একসাথে ওরা দুইজন ঢিল মারে, তাহলে কি করবে, দুইটা পাথরে কি করবে হচ্ছে একসাথেই পড়বে। কারণটা কি? কারণ ওর গার্লফ্রেন্ড শুধু কোন অ্যাক্সিস কে ডিস্টার্ব করছে? এক্স অ্যাক্সিস। আর বল যখন নিচে পড়তেছে ওইটা কোন অ্যাক্সিস এর ঘটনা? ওয়াই অ্যাক্সিস এর ঘটনা না? তাহলে ওয়াই অ্যাক্সিস এ তুই ভালো করে দেখ তো, ঘটনাটা ভালো করে যদি দেখিস তোরা, ওয়াই অ্যাক্সিস এ মানিকও যা যা কাজ করছে ওর গার্লফ্রেন্ডও কি করছে, সেম সেম কাজ করছে। যেহেতু একজন আরেকজন দুইজনের সেম কাজ, তাহলে পড়ার সময় কি লাগবে, সেম সময় লাগবে। আর এইখানে মানিক এক্স অ্যাক্সিস এ কিছু করে নাই, এ কি করছে, এক্স অ্যাক্সিস এ কি করছে, ঢিল মারছে। ওই জন্য এ কি করবে, মানিকেরটা কাছে পড়বে আর এরটা কোথায় পড়বে হচ্ছে দূরে পড়বে। কিন্তু যেটা নিচে পড়ার ঘটনা ওটা তো কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওইটার জন্য ওটা গ্র্যাভিটির টানে নিচে পড়বে, ওইটা কি আছে হচ্ছে সেমই আছে। তার জন্য পাথর দুটা কি করবে হচ্ছে সেমই পড়বে। তোদের আমি অ্যাপের ভিতরে বা কোথাও হচ্ছে ইয়েটা দিয়ে দেবো, ডেমনস্ট্রেশনও করছিলাম এটা, ঠিক আছে, এর আগের দিন ওরা ছিল, তো ওইটা আর কয়টা টাইম নষ্ট করি না, এটার প্র্যাকটিক্যালও করা যায়। ওকে, প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এর আগের দিন। তো এটা হচ্ছে ঘটনা। তো জিনিস মাথায় রাখিস, এই যে প্রথমে কিন্তু ইনডাইরেক্টলি মাথায় আসে না যে কোনটা ঘটনা আগে ঘটবে কোনটা পরে ঘটবে, বা এক্স আর ওয়াই যে আলাদা। এখানে বুঝলি একটা উদাহরণে এক্স আর ওয়াই কি হচ্ছে আলাদা, এক্স এর মোশন ওয়াই কে ডিস্টার্ব করে না, ওয়াই এর মোশন এক্স কে ডিস্টার্ব করে না, এটা একটা গেল। আর একটা আমি তোদের কি করি হচ্ছে এক্সপেরিমেন্ট দেখাই, কারণটা এটা একটা দিয়েও হয় নাই, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো দেখবি আবার করে থাকবি, তো যাতে হচ্ছে ঠিকঠাক উত্তর দিতে পারিস তার চেষ্টা করতেছি। আমার কাছে এই এক্সপেরিমেন্ট সেটআপটা নাই, কিন্তু আমি একজন বিখ্যাত স্যারের এক্সপেরিমেন্ট সেটআপটা দেখাই। ওকে, যে স্যারের কাছ থেকে ছোটবেলায় থেকে আমি ফিজিক্স পড়ছিলাম, তো ওইখান থেকে অনলাইনে আছে, আমি ওখান থেকে ভিডিওটা নিছি। ইউটিউবে গেলে কপিরাইট দিবেন না দয়া করে, ঠিক আছে? তো কপিরাইট দিলে আগে আমার মোবাইল নাম্বারটা কন্টাক্ট করে নিয়েন দাদা ভাইরা। দেখ তোদের দেখাইতেছি আমি, হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছিস স্ক্রিনটা মোটামুটি তোরা সবাই? ওকে, আমি তোদের, শোন, সবাই এদিকে ভালো করে দেখিস, এই স্ক্রিনটা অফলাইনে তোরা স্ক্রিনটা দেখিস, অনলাইন তোরা ডাইরেক্ট দেখতে পাবি। আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো, এটা আমার এক্সপেরিমেন্ট না, মানে সেটআপ কিনলে হয়ে যাবে। বাট দেখ, পৃথিবী বিখ্যাত একজন ফিজিক্স টিচারের নাম বলি, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়াল্টার লুইন। তো ওই স্যারের এক্সপেরিমেন্ট এটা, তো আমি দেখাইতেছি তোদের, আমাকে একটু টাইম দে। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা ভালো করে দেখবি, হ্যাঁ, একটু সবাই মনোযোগ দিয়ে দেখবি, আমি বলেও দিব কি কি হইতেছে। এক্সপেরিমেন্টটা দেখ, এখান থেকে কি করলো, একটা হচ্ছে বল রাখলো, ওকে, তারপর বলের উপর একটা ফানেল রাখলো যাতে বলটা ওইখানে পড়তে পারে। ওকে, এবার দেখ কি করবে, ফানেলটা রাখলো, সবাই দেখতিস, তো ফানেলটা রাখার পর এটাকে আমরা ফোর্স দেব, আমি এটা ডিটেলসে বোঝাবো, তোরা আগে এক্সপেরিমেন্টটা দেখ। তো ফোর্স দিব, ফোর্স দেওয়ার পর কি হয় দেখবি, এই যে ফোর্স দিতেছে, ফোর্স দেওয়ার পর এইটা টাইমে বল গেল, এবার বলটা দেখ কি হয়েছে, আরেকবার দেখ, আমি স্লো মোশন করে রাখছি, ভালো করে দেখো কি হয়েছে, বুঝছিস? এই অবস্থায় কি হয়েছে, বল, আমি দেখাইতেছি আরেকবার, দেখবি এই কাঠটার এখানে গিয়া বলটা কি করলো হচ্ছে এখান থেকে বের হইলো, আবার বলটা গিয়ে ঠিক ওইখানে কি করলো, ওই কাঠের ভিতরে কি পড়ছে কি পড়ে নাই, পড়ছে। এই এক্সপেরিমেন্টটা আগে বোঝাই, তারপরে আরেকবার দেখাবো, আগে বুঝে নে একটু। তো
এইদিকে দেখ, হ্যাঁ বোর্ডের দিকে দেখ, এক্সপেরিমেন্টটা বোঝাই একবার কি হয়েছে, তারপরে আমরা আবার ভিডিওটা দেখি। তো কি হইতেছে, আমি এক্সপেরিমেন্টটা এখানে তোদের বোঝাচ্ছি। পুরো এক্সপেরিমেন্টটা খুব ইন্টারেস্টিং জিনিস। কি বলছে দেখ, ঘটনাটা কি ঘটছে, এইখানে হচ্ছে, এইখানে কাঠটা ছিল, এখানে তার কি ছিল, ফানেলটা ছিল, অর্থাৎ বল এইখান থেকে ফেলবে। এবার এই যে পুরো এক্সপেরিমেন্টাল সেটআপটা যদি দেখিস, এইখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনা কি ঘটছে, এইখান থেকে একটা যে বলটা এখানে ছিল, এই বলটা এখান থেকে কি করছে হচ্ছে ছুটছে। এবার বলটা ছোড়ার জন্য, যে কোনো বল ছুড়লে কি হচ্ছে, প্যারাবোলিক পাতে যায় কি যায় না? একটু আগে দেখাইলাম তোদের, এই ক্রিকেট বলটা ছুটতেছিলাম, কি হচ্ছে, প্যারাবোলিক পাতে যাচ্ছে। তো এই কি হচ্ছে, এমন করে প্যারাবোলিক পাতে যাবে। তাহলে এটা কি হচ্ছে, প্যারাবোলিক পাতে যাচ্ছে। ঠিক আছে, পরাবৈদ্যুতিক পাতে এমন করে যাচ্ছে। তো যখন যাইতেছে, নিচে একটা কাঠ কি করতেছে, সোজা কোন অ্যাক্সিস বরাবর যাইতেছে, এক্স অ্যাক্সিস। আর এ কি করতেছে, এই অ্যাক্সিস বরাবর যাইতেছে। গিয়ে আবার কোথায় পড়ে, এইখানেই পড়ে। কিসের জন্য পড়লো, কারণটা বোঝ। আমি কি বলছি, এক্স আর ওয়াই কি আছে, ইন্ডিপেন্ডেন্ট না? এবার দেখ কি হয়েছে, যখন আমরা বলটাকে ছুটছি, বলটাকে যখন এই স্যার ফোর্সটা দিল, ফোর্স কোন অ্যাক্সিস বরাবর দিছে, এক্স অ্যাক্সিস না? এই কাঠটাকে এমন করে ধাক্কা মারছে না? তাহলে এই বলের যে গতিকে ডিস্টার্ব করছে, অনলি কোন গতিকে ডিস্টার্ব করছে, এক্স। তার জন্য দেখ, বল ঢিললে উপর দিয়ে যায় ঠিকই, কিন্তু এক্স বরাবর কাঠটাও যে গতিতে গেছে, এও কি করছে, এক্স বরাবর কি গেছে, সেমই গেছে। আর এইটুক যে প্যারাবোলিক হয়েছে, এটা কিসের জন্য হয়েছে, অভিকর্ষের জন্য হয়েছে। তাহলে অভিকর্ষের জন্য যে জিনিসটা আছে, এটা কোন অ্যাক্সিসের জিনিস, ওয়াই অ্যাক্সিসের জিনিস। আর ডিস্টার্ব করছে কোন অ্যাক্সিস, তাহলে গ্র্যাভিটেশনে ওয়াই অ্যাক্সিসের জিনিস এক্স এর দিকে আসছে। যদি এক্স এর দিকে আসতো, তাহলে কোনোদিন ওই সারের ফানেলে গিয়ে কি হইতো না, পড়তোই না। ঠিক আছে, তার জন্য এক্স কাকে ডিস্টার্ব করে নাই, ওয়াই কে, ওয়াই কাকে ডিস্টার্ব করে নাই, এক্স কে। তোরা আরেকবার ভিডিওটা দেখ, এবার ভালো করে লক্ষ্য করবি, ফিজিক্সটা লক্ষ্য করবি, হ্যাঁ, যে কি হইতেছে ফিজিক্সটা। তো এবার তোরা হচ্ছে ফিজিক্সটা দেখ একবার। দেখবি এক্স অ্যাক্সিস বরাবর কি দিতেছে, হচ্ছে ফোর্স দিতেছে। আর যে কোনো মোশন সবসময় প্যারাবোলিক পাতে যায়, এটাও তোরা এখান থেকে বুঝতে পারলি। এই যে এই জিনিসটা দেখাইলো না, এখান থেকে কি করতেছে হচ্ছে, এখানে গিয়ে আলাদা হবে দুইটা, ওইটাই বললো। বের হইলো, টুক করে গেল। ঠিক আছে, তো এতটাই ইন্টারেস্টিং জিনিস, এটাই হচ্ছে ফিজিক্স। হ্যাঁ, ও এটা সেটআপ তৈরি আছে, ঠিক আছে, ওইটা স্যার। এবার আমাকে বল এতটুক, যে এক্স অ্যাক্সিস এর মোশন আর ওয়াই অ্যাক্সিস এর মোশন আলাদা হয়, বুঝছিস কি বুঝিস নাই? মাথা থেকে বলতেছিস না মন থেকে, না আমাকে খুশি করার জন্য? কোনটা বল, হ্যাঁ, মাথা থেকে। ওকে, তোদের কি খবর বাকিগুলার, তোদের যার যার বলিস সবার। দেখ, এই জিনিসটা না, আমি যতই বলি, যতক্ষণ তোরা ফিল করতে পারবি না, না অতক্ষণ কোনোদিনও এটা খালি কথার মধ্যেই থাইকে যাবে, মাথার মধ্যে আসবে না। ওকে, তোদের নিজেদের কি করতে লাগবে, ফিল করতে লাগবে। কিন্তু আমি একটা কাজ করতে পারি স্যার হিসেবে, বলে তোরা ফিল করে বলতেছিস না, শো আপ করে বলতেছিস যে বুঝছি, আমি এর জন্য কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। আর কোশ্চেন জিজ্ঞেস করে তোদের অ্যান্সার আমি শুনে বলতে পারি যে সত্যি সত্যি বুঝছিস কি বুঝিস নাই। চল হয়ে যাক একটা, একটা রাউন্ড। ওকে, তাহলে একটা রাউন্ড হয়ে যাক, হ্যাঁ, চলো একটা সুন্দর রাউন্ড হয়ে যাক কোশ্চেনের, যে কে ঘটনাটা বুঝছিস কি বুঝিস নাই। অনেকে মানে পড়াশোনা পুরো জিনিস কি, ফিজিক্স পড়াশোনাই কি জিনিস বলতো? তোরা দেখবি যে ফিজিক্স নেচারের জিনিস না, নেচারে যা কিছু করতেছে তাকে তো এক্সপ্লেন করব। তোরা যখন ফিল করিস, ফিজিক্স খুবই ইজি। আর যখন ফিল না করে খালি ইমপ্রেস করার চেষ্টা করিস, খালি নাম্বার পাওয়ার চেষ্টা করিস, ফিজিক্স দিনে দিনে কঠিনই হবে। ওকে, তুই ফিল করিস, সোজা হবে। তোদের প্রেমের মধ্যেই দেখবি, কাউকে প্রথম দিনে দেখা হয়েছে, পছন্দ হয়েছে, বা চলতেছে ৩ দিন পরে ওইটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। বাট ভিতর থেকে যদি কারো ফিল আসে, তাহলে দেখবি ওইটা
বহুত দিন চলতেছে। যত দিন যাবে অত মধুর হইতেছে। না হলে তো দিন যাবে পুরানা হবে জিনিস শেষ। ওকে? তো এইবার দেখ ফিল করছিস কি করিস নাই আমি একবার কোয়েশ্চেন ধইরা বোঝার চেষ্টা করি। চলো হোক কোয়েশ্চেন রাউন্ড। তো কোয়েশ্চেনের জন্য ১ম এ কোয়েশ্চেনটা বোঝাই, হ্যাঁ? তারপরে তোদের অ্যান্সারটা দেখাই। কোয়েশ্চেনটা কি ভালো? শোন। বল কার উদাহরণ হবে? ওকে। তোদের কারো একটা উদাহরণ দিয়ে দেই। তোর নাম কি জান? সন্দীপা। সন্দীপ্তা। ওকে। সন্দীপ্তার উদাহরণ, হ্যাঁ? ওকে। দেখ সন্দীপটা কিউট দেখতে বাট হ্যাঁ, কিউটই। ঠিক আছে? তারপরে উদাহরণের মধ্যে সবকিছু হোক। তো এখানে কি হইতেছে? শোন, সন্দীপটা কিউট একটা মেয়ে, ভালো একটা মেয়ে। কিন্তু ওকে গাছের মধ্যে ঝোলায় রাখছে। ওকে? তো এখানে কি করছি? একটা গাছে এমন করে কি করছি হচ্ছে ঝোলায় দিছি। ওকে কি করছি এখান থেকে ঝোলায় দিছি। ও হাত ধইরা মোটামুটি আটকায় আছে। ওকে? ওকে। এবার শোন ভালো কইরা। ওই সবাই শোন, কোয়েশ্চেন ধরবো, অ্যান্সার দিবি। কেস কি? এইখানে কি আছে হচ্ছে সন্দীপের রেজাল্ট খারাপ হয়েছিল বা ভালো হয়েছিল কিছু একটা। তো এইখানে কি করছে ওর বাড়ি থেকে একটা বন্দুক সেট করে রাখছে। ঠিক আছে? এবার কি হবে? ২ টা কেস দেই আমি তোদের, হ্যাঁ? কেস 1 দেই। কেস 1 এর অ্যান্সার দিবি আর কেস 2 এর অ্যান্সার দিবি। কেস 1 কি? বন্দুক আছে এখানে আর এখানে সন্দীপও আছে। সন্দীপটা। ওকে। সন্দীপটা আছিস। তো কি হবে? কথা হচ্ছে কেস 1 যে যখনই বন্দুক ট্রিগার অন করবে অর্থাৎ গান শুটের কি হবে আওয়াজ হবে তখনই সন্দীপটা কি করবে হচ্ছে ওর হাত ছেড়ে দিবে ভয়ে। ঠিক আছে? শুনলো গান শুট আওয়াজ পাইলো সন্দীপটা হাত ছেড়ে দিল। কেস 1। তাহলে কি হচ্ছে গান শুটের টাইম আর হচ্ছে হাত ছাড়ার টাইম, হ্যাঁ? ২ টা কি ঘটবে হচ্ছে একসাথে ঘটবে। ওকে? তাহলে কোশ্চেন হচ্ছে যে আমি ওকে মারার জন্য ঠিক আছে? মাইরা বলতে খুন করে ফেলবো না। ঠিক আছে? ওকে। এটা না মারামারি খারাপ শোনা যায়, কিউটসা মেয়ে। চল ইয়ে আছে হোলি খেলার দিন, রং খেলার দিন। এখান থেকে আমি রং ছুড়বো, হ্যাঁ? ওকে। তো এবার কথা হচ্ছে তোর শরীরে আমি রং দিতে চাই। তাহলে রং দেওয়ার জন্য ভালো করে দেখতো কি হবে? একে কোন অ্যাঙ্গেলে রাইখা মারবো? এইদিকে সোজাসুজি রাইখা মারবো। ঠিক আছে? ভালো করে দেখ। এইদিকে একদম কি করলে সোজাসুজি রাইখা মারবো। না এটাকে একটু বাঁকায় আমি এইখানে দিব। এইদিকে দিব, হ্যাঁ? না এটার উপরে দিব। কোনটা দিব? বল পাথ 1, পার্ট 2, পার্ট 3 কোনটা ফলো করব? কেস কি? আবার বলতেছি কোশ্চেন অনেকে বুঝবি না। কেস 1 কি হচ্ছে আমাদের? যখনই গান শুট করব তখনই সন্দীপটা কি করবে হচ্ছে ওর হাত ছেড়ে দেবে। হাত ছেড়ে দেবে। আর হাত ছেড়ে দেবে কিন্তু আমাদের টার্গেট কি এই গানে থাকা হচ্ছে রংগুলা কি করতে লাগবে ওর জামায় লাগাইতে লাগবে। তাহলে জামায় যদি লাগাইতে লাগে তাহলে শোন কোনটা পাথ ফলো করবি? অর্থাৎ এইখানে আমাদের অপশন আছে। গানটাকে এমন করে মারতে পারি, গানটাকে এমন করে মারতে পারি, গানটাকে এমন করে মারতে পারি। তাহলে কোনটা পাথ ফলো করবি? বল দেখি। ৩ নাম্বার। ৩ নাম্বার কতজন হাত তুলবি? ওকে। আ বেশিগুলা ৩ নাম্বার, হ্যাঁ? ১ নাম্বার। ওকে। আর? ওকে। ঠিক আছে। মোটামুটি ১ নাম্বার, ৩ নাম্বার। ওকে। আরেকটা কেস দেই, হ্যাঁ? এটার উত্তর বলতেছি আমি। আরেকটা কেস দিয়েই দেই। কেস 2 হচ্ছে কি? এইবার সন্দীপটার সাহস হয়ে গেছে। সেটা কি হচ্ছে গান শুট করার পরে ও গাছে কি হচ্ছে ঝুলে আছে। তাহলে কোন পথ ফলো করবে? ও গাছ থেকে হাত ছাড়ে নাই। হ্যাঁ? না আমরা কনসিডার করছি এয়ার ড্রাগ নাই। ঠিক আছে? এয়ার ড্রাগ এখন কনসিডার করলে আর পড়াশোনা করতে পারবো না। ঠিক আছে? তো এই পড়াশোনার সময় ভাব এয়ার ড্রাগ নাই, হ্যাঁ? ওকে, এয়ার ড্রাগ আউট করে দিছি। দ্বিতীয় কেস হচ্ছে কি? এখান থেকে গান শুট করছি কিন্তু সন্দীপটা হাত ছাড়ে নাই। কিন্তু আমাদের টার্গেট কি? ওকে হচ্ছে ইয়া লাগাইতে লাগবে। রং লাগাইতে লাগবে। তাহলে কোনটা হবে? হ্যাঁ? 2 ওকে, ঠিক আছে। দেখি। তাহলে সেকেন্ড কেসটার বেশিরভাগের অ্যান্সার মেজরিটির অ্যান্সার কত আসছে 2 আর ফার্স্টের কেসের মেজরিটির অ্যান্সার কত আসছে 3। আমি মেজরিটি নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? চলো দেখি একটু। হবে এক্সপেরিমেন্টটা? তাহলে কাকে ঝোলাবো এখানে? সন্দীপটাকে ঝোলাবো? আসবি সন্দীপদা? এখানে কোথাও একটা ঝোলায় দেই তোকে। তো আমার বোর্ডের এত শক্তি নাই। আমি তার জন্য কম্পিউটারের মধ্যে ঝোলাইতেছি, হ্যাঁ? চলো। তো এদিকে সবাই দেখিস খুব ইন্টারেস্টিং হবে। ফিজিক্সের সবথেকে ইন্টারেস্টিং পড়া এবার, হ্যাঁ? তোদের আমি বললাম না ফিল কইরা বলছিস? না নাটক কইরা বলছিস ২ টার প্রমাণ এখানে পাবি। আয় এদিকে দেখ। চলো হয়া যাক।
এত মজাদার জিনিস এবার দেখবি। ওকে। ও দেখ নীরজ চোপড়াও আমি দেখাইতেছিলাম। নীরজ চোপড়া যে ভালা ছুটতেছে, এটা কোন মোশন? এটাও 2D মোশন না? ঠিক আছে ওইটাই প্রজেক্টের যাই হোক। আরে আমার কিবোর্ড কই? ধইস। ওকে। এই দেখ সঞ্জিতটা চলে আসছে, হ্যাঁ? এবার দেখ আমি বলছি না কিউট লোক। তো এবার সবাই তোরা দেখ। এটা হচ্ছে সন্দীপটা। ঠিক আছে? দেখতে পাইতেছিস সবাই? এদিকে দেখিস। এদিকে আয় খুব ইম্পোর্টেন্ট। ওই এদিকে দেখ। তো এইখানে কি আছে? সন্দীপটা আছে। আর এইখানে আমার কি এসেছে? গানটা আছে। এবার কেস 3 ছিল না তোদের মেজরিটি? কেস 3 মানে কোথায়? নিচে। তাহলে আমি কোন অ্যাঙ্গেলে রাখবো? তোরা নিজেরাই বল একটু অ্যাঙ্গেল দেখ। এইটা হচ্ছে ডট, ডট লাইনটা অ্যাঙ্গেল শো করতেছে, হ্যাঁ? এই ডট, ডট লাইনটা যেটা দেখতে পাইতেছিস। তাহলে আমি কি করতেছি? এটা মোটামুটি উপরে রাখবো না নিচে? এমন এমন রাখি? আর উপরে? নিচে এখানে? আমি তোদের কথা শুনে করতেছি কিন্তু, হ্যাঁ? ওকে। চলো শুট করা হোক। দেখিস এই কই গেল? হ্যাঁ, শুট। চলো ঠাকুরকে প্রণাম কর সবাই। ঠিক আছে? বলে তোদের মেজরিটির আনসার যেন ঠিক হয়। ওকে? চলো মেজরিটি জিন্দাবাদ। চলো টাটা। ইয়া কি দেখাইলো? টু লো। মানে তুই কি করছিস? অনেক কি হয়েছে? নিচে রাখা হয়েছে। তাই না? হ্যাঁ, শোন না আগে দেখ একবার খালি। ও ওর কথা হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে। ভেলোসিটি বাড়াইতেছিস না কমাইতেছিস? ওকে চল। ভেলোসিটি বাড়ায় কি করবি? টান টানা। ঠিক আছে? তো হইল তো না, হ্যাঁ না? এবার শোন। এবার 2 কোথায়? 2 হচ্ছে উপরে। ও না। ওকে 1 এ দেখি একবার। 1 এ এটাকে কি করি? অ্যাঙ্গেল বাড়ায় দেই। চলো এটার উপরে, হ্যাঁ? এটার পায়ের ওইদিকে। মোটামুটি হ্যাঁ, ঠিক আছে। সন্দীপের পা থেকে উপরে। ঠিক আছে? তো এইবার দেখ কি করি? আমরা শুট করতেছি। চলো শুট হয়ে যাক। চলো। টা 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 টা। টু হাই। হয়েছে? হয় নাই। এবার দেখ গানটা তোরা গাধা। এটা বুঝতে পারতেছিস? যে তোরা কেউ ফিল করিস নাই। জাস্ট নাটক করছিস। এর কারণ শোন। এবার দেখ, এবার দেখ। এবার শোন। আমি কি করতেছি? রিসেট মারতেছি শোন। এটাকে আমি একদম ২ নাম্বার পয়েন্টে নিয়ে যাইতেছি, হ্যাঁ? ওকে ঠিক আছে? এবার শুট করা হোক দেখি কি হয়। সন্দীপ তার গায়ে রং লাগে কি লাগে না। চলো ঠাকুরকে প্রণাম কর। ইয়েস! এবার দেখ 2 তে হয়েছে কি হয় নাই? হয়েছে? কিসের জন্য হইলো? বোঝার চেষ্টা কর। কারণটা পড়ার যে টাইম শুধু কিসের উপর ডিপেন্ড করে? ওয়াই অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিস এ শুধুমাত্র কি কাজ করতেছে? গ্র্যাভিটি। আর অন্য তো কিছু ডিস্টার্বই করি নাই। এও প্রজেক্টাইল মোশন, ওই প্রজেক্টাইল মোশন। এটাই তো মানিক আর মানিকিনীর গল্প শোনাইলাম রে। এমন টাইপেরই গল্প শোনাইলাম না? ঠিক আছে? দেখ এই জন্য কি হইতেছে? ওদের পড়ার জন্য সেম টাইম লাগছে কি লাগে নাই? লাগছে। ওই জন্যই একমাত্র কি হইলো হচ্ছে এদের এসে শুট করতে পাইলি। বুঝছিস কথাটা? কারণটা উপরেরটা নিচেরটা বোঝার চেষ্টা কর। আমাদের যে গানটা আছে, গান থেকে যে গুলিটা বের হবে, সেই গুলিটা বা রংগুলা যেগুলা বের হবে, সেটাও তো প্রজেক্টাইল মোশন শো করবে। তাহলে প্রজেক্টাইল মোশন শো করার জন্য জি এর টানে নিচে পড়তেছে। ঠিক আছে? কিন্তু এটা যেহেতু আমরা কি করছি ২ টার অ্যাঙ্গেল আলাদা করে দিছিলাম। তার জন্য কি এ নিচে ছিল আর একটা উপরে ছিল। নিচেরটা তাড়াতাড়ি পড়ছে আর উপরেরটা কি হচ্ছে? লেটে পড়ছে। আর যখন ২ নাম্বার কেসে কি করলাম অর্থাৎ একদম সোজাসুজি যখন রাখলাম, সোজাসুজির সময় কি হয়েছিল? ২ টাই একে সোজা ছিল। ঠিক আছে? তার জন্য কি হচ্ছে? টাইম কি লাগছে? সেম লাগছে। বুঝছিস? আমি বলছি না? ফিজিক্স ফিল করতে লাগবে। যদি ফিল করিস তখনই একমাত্র এগুলো অ্যান্সার দিতে পাবি। ওকে? এত মজাদার জিনিস। তাহলে কেস 2 যদি দেখিস, কেস 2 এর অ্যান্সার কি হইতো? কেস 2 obviously 1 হবে। ঠিক আছে? কারণটা প্রজেক্টাইল মোশন শো করাইতে লাগবে না?
তোর উপর দিয়ে উঠবে তারপরে গিয়ে কি হচ্ছে ধাক্কা খাবে। কারণ ও তো উপরেই ঝুলেই আছে অলরেডি। ওকে? তো এটা হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস বললাম তোদের। তো তোরা গান শটের আশা করি জিনিস বুঝছিস যে কেমন করে গান শট দিতে লাগে, কি করতে লাগে। তো তোদের আমি যতদিন ফিজিক্স পড়াবো এমন করে সব সিমুলেশন দিয়েই দেখাবো। ওকে? তোরা বুঝতে পারবি, রিয়ালাইজেশন করতে পারবি যে কি হইতেছে, কি হইতেছে না। হ্যাঁ? তো এখানে যতবার করবি অতবারই কি করবে হচ্ছে ও মরবেই, সাকসেস হবেই। ক্লিয়ার? ওকে। না, না আমরা মারি নাই। রং দিছি, রং দিছি। ওকে? তোদের আমি পরে আরো কয়টা জিনিস দেখাবো এখান থেকে। বাট পরে দেখাইতেছি। তো এবার শোন, ওকে? ওই সিমুলেশন দেখছিস? এখন একটু ফিল হইতেছে যে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস কি হচ্ছে? আলাদা। ঠিক আছে? এই ফিলটা অন্তত রাখিস যে এক্স অ্যাক্সিস এর মোশন আলাদা, ওয়াই অ্যাক্সিস এর মোশন আলাদা। তাহলেই তোরা কি করতে পাবি? এই চ্যাপ্টার পড়াশোনা করতে পাবি। না হলে না তোরা শুধু বলবি যে আলাদা। কোনদিন আসবে না। ওকে? প্র্যাকটিক্যালি এমনই হয়। কারণ এটা ভাবাটা খুবই কঠিন জিনিস। তুই ভাব না একটা বল ছুটতেছিস এটার এক্স এ একসাথেই ঘটনা ঘটতেছে। এক্স এরও ঘটনা, ওয়াই এরও ঘটনা। কিন্তু এক্স আলাদা, ওয়াই আলাদা। ওকে? তো ভাবতে খুবই কঠিন জিনিস। ওইজন্যই আমি বললাম যে আজকে ১ম থেকেই বলছি যে ভাবনা এটা সত্যি কঠিন জিনিস। ওকে? তো, তোদের শুধুমাত্র এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মোশন একটু আলাদা করে দেই। ডিটেইলস এ এর পরের দিন পড়াবো। হোমওয়ার্কও করাইতে লাগবে একটু পর। হুম। এবার দেখ, আমি তোদের এমন অনেক কয়টা এক্সপেরিমেন্ট আমি বানাইছি। আমি রিসেন্টলি নাগাল্যান্ড ঘুরতে গেছিলাম। ওইখানে গিয়া কিছুই করার ছিল না। তো আমরা বন্ধু-বান্ধব মিলে এক্সপেরিমেন্ট ফিজিক্স এর অনেকগুলো এক্সপেরিমেন্ট করছি। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আমরা ইয়াটা শুট করছিলাম, ওই মেমোরি কার্ডটা কারাপ্ট হয়ে গেছে। শুধু একটাই ভিডিও আছে ওইটা YouTube চ্যানেলে দিব। একটাই ভিডিও ছোট্ট একটু আছে বাট আমাদের ইয়েগুলা কারাপ্ট হয়ে গেছিল। যেটাই হচ্ছে ভিডিওগুলো শুট করছিলাম ক্যামেরাটায়। তো না তেন অনেকগুলো এক্সপেরিমেন্ট এখানে গিয়ে করছিলাম। শোন, এটা দুঃখের কথা আর না বলি। কি বললি? ওকে। তোদের আমার ঘুরতে যাওয়ার জন্য ভিডিওটা দেখিস আমি তোদের বলি তোদের এই বয়সে বলা দরকার তার জন্য বলতেছি। তোরা যদি জীবনে কিছু বড় কিছু করতে চাস, ঠিক আছে? আমি শোন কোনদিনই বুঝি একটা জিনিস বলি না যে হয়তো তোদের আ শুনতে খারাপ লাগবে কথাটা। কেউ যদি ভাবিস যে আমি ডাক্তার হয়ে গেছি তার মানে বহুত সাকসেস হইছিস, ওগুলা ভুলভাল কথা। কেউ যদি ভাবিস আমি আইআইটি তে চান্স পাইছি বহুত সাকসেসফুল হইছিস, বহুত ভুলভাল কথা। ওকে? আমি মানে আমার কন্ডিশন অনুযায়ী আমি এমন জিনিসগুলাকে সাকসেসফুল মানি না। ওকে? সে বহুত লোক মানতে পারে। আমার কোন প্রবলেম নাই। আর তোরা এটা আবার খারাপও পাইস না, হ্যাঁ? তোরা তোদের কাছে সাকসেসফুল মনে হইতেই পারে। বাট আমি বলতেছি আমার কাছে সাকসেসফুল হচ্ছে ওটাই জিনিস যদি তোর জীবনকে তুই নিজের মতো করে কি করতে পারিস হচ্ছে লিড করতে পারিস। ওকে? হ্যাঁ, তবে জীবন লিড করার জন্য কেউ যদি এখন ডাক্তার হইতে পারলি না বা কোন চাকরিই পাইলি না, টাকাই কামাই করতে পাইতেছিস না। তাহলে তুই আবার বলিস না যে ভিক্ষা করে তো আমি হচ্ছে নিজের মতো করে জীবন কাটাইতেছি। ওইটা তুই চাপে পইড়া বলতেছিস। মন থেকে বলতেছিস না, হ্যাঁ? আমি ওইটাকেও বলতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে তোরা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, যাই হ, শেষে গিয়ে মাথায় রাখিস এটা তোর জীবনের একটা পার্ট। সিম্পল ছোট্ট একটু পার্ট। এটা তোর জীবন না। জীবন বহুত বড় জিনিস। ওকে? জীবন হাইওয়ের মতো আমি বারবার বলি, বহুত বড় হাইওয়ের মতো হচ্ছে জীবন। ওটার মধ্যে পকেট রোড আসতে থাকবে। অর্থাৎ তোদের যদি বড় একটা জীবন দেখিস তার মধ্যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, পড়াশোনা করা, ভালোবাসা, প্রেম, ঠিক আছে? বাড়ির লোক, বন্ধু-বান্ধব আসবে, যাবে, এখানে ঘুরতে যাবি। সবগুলোই জীবনের একটা করে ছোট পার্ট। তার জন্য এখন পড়াশোনা করতেছিস এটাও তোদের জীবনের একটা পার্ট। ভালো রেজাল্ট করবি খুব ভালো কথা। এনজয় করবি। কিন্তু ভাবিস না ভালো রেজাল্ট করে একদম জীবনে বহুত অকাত করে মানে অকাতের বাইরে কিছু চলে গেছিস। জীবনে একদম সবকিছু পেয়ে গেছিস। কিচ্ছু না। ওটা জীবনের ছোট্ট একটু পার্ট। ওকে? তাই আমি এই জিনিসটা আমি বহুত ছোটতে বুঝছিলাম যে আমি জীবনে কি চাই। ওইজন্য আমি আমার হচ্ছে টোটাল 53 টা ড্রিমস লিখে রাখছিলাম।
মানুষের জিনিস দেখবি যে খালি ড্রিম চেঞ্জ হইতে থাকে। তো আমার জীবনে আমি এমন 53 টা ড্রিমস লিখে রাখছি ছোটবেলায়। বলে আমি জীবনে সাকসেসফুল হব তখনই যদি আমার কি হচ্ছে এই ড্রিম গুলা স্বপ্ন পূরণ করতে পারি। তার মধ্যে আমি যেমন একটা ড্রিম বলি। আমি যখন চাঁদের পাহাড় পড়তেছিলাম। ওকে? তোরা হয়তো কেউ পড়িস নাই। তো আমাদের সিলেবাসে ছিল অগ্নিদ্বীপের সজ্জা। ওকে? আমি মেবি তখন 6-7 এ পড়তাম এমন 7-7 তো চাঁদের পাহাড়ের একটা ছোট্ট একটু পার্ট অগ্নিদ্বীপের সজ্জা। আমি যখন ওইটা পড়াশোনা করতেছিলাম আমি একটা পাহাড়ের নাম শুনছি। পাহাড়ের নাম শুনে আমার মনে হয়েছে যদি বইয়ের মধ্যে এটা থাকে, অরিজিনালি অমন পাহাড় তো কিছু না কিছু থাকবে। তো ওইখানে আমি ট্রেকিং করতে যাবো। তো ওইখানে আমার একটা আছে হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো ট্রেকিং করতে যাবো। ওটা আমি ড্রিমে লিখে রাখছি। আর ওটা আমি পূরণ করব। হ্যাঁ, ওটা লেখা সহজ জিনিস। কারণ ওটা লিখে রাখছি তো ছোটবেলায় মাউন্ট কিলিমাঞ্জারো যাবো। এখন বড় হয়ে বুঝি যে ওটার জন্য কত লাখ টাকা লাগবে তোকে যাইতে। তো ওটার জন্য কামাইও করতে লাগবে, হ্যাঁ? তো এমন করতে আমি ছোটবেলায় যেগুলো জিনিস শিখছি, গল্পের বই পড়ছি, এ করছি, ও করছি, আ বাড়ি থেকে শুনছি। অমন করতে আমার ৫৩ টা ড্রিম হইছে। এখন যখন আমি ৫৩ টা ড্রিম পূরণ করার কথা ভাবি, তখন দেখি আমার কয়েক কোটি টাকা লাগতেছে। ঠিক আছে? যেইটা আমার চাকরি কইরা পসিবল না। আর আমি কি বলছি আমার জীবন মানে হচ্ছে ওই ৫৩ টা ড্রিম কমপ্লিট করা। এইজন্য আমি বহুত চাকরি পাইছি। সরকারি চাকরি ২-৩ টা পাইছি। ঠিক আছে? বেসরকারি তো ছাইড়াই দে বহুত পাইছি। কিন্তু আমি জানি আমি যেই জিনিসগুলা পূরণ করতে চাই, ওর জন্য আমাকে ওই চাকরিগুলা এত টাকা দিবে না। ঠিক আছে? তার জন্য আমি চাকরিগুলা ছাইড়া আমি আমার মতো কইরা আমি এখানে পড়াইতেছি। আমার আরো একটা কোম্পানি আছে। ওকে? obviously ওইটা কাউকে জানাই নাই। তো আমাদের কোম্পানিতে চাকরি করে মানুষ। তো ওগুলা বহুত আলাদা জিনিস ওইটা। তো তো আর একটা জিনিস বলি, আমরা আমাদের ওই আমি একাই চালাই না, ওইটা আরো লোক আছে। আমাদের ওই কোম্পানিটায় আমরা একটা জিনিস ঠিক করছি যে, কোনদিন আমরা রেজাল্ট দেইখা কাউকে চাকরি দিব না। ওইজন্য আমাদের ওখানে মোটামুটি ৮ জনের মতো লোক কাজ করে এখন। ঠিক আছে? উত্তরপ্রদেশ থেকে আছে, এ আছে, ও আছে। বাট কারো আমরা কোনদিনও ইন্টারভিউতে এখন অব্দি কারো রেজাল্ট দেখি নাই। ওকে? তো হ্যাঁ, obviously সিভি দিবি তারপরে ইন্টারভিউতে ওই হিসেবে। তো আমরা স্কিল ইম্পোর্টেন্ট। obviously তোদের পড়াশোনার ক্ষেত্রে তোদের যদি মেডিকেল করতে চাস তোরা, তোদের ক্ষেত্রে রেজাল্ট ইম্পোর্টেন্ট। ওকে? বাট আমরা যেটা করতেছি ওটাই ইম্পোর্টেন্ট না। তো আমাদের ওগুলা আলাদা জিনিস। ওগুলো এখন না বলি। বাট আমি জানি আমার কি করতে লাগবে। ওকে? এতগুলা ড্রিম সম্পূর্ণ করার জন্য। এইজন্যই আমি হচ্ছে এমন কাজ করতেছি। আর এই করতে আমি কিছু ড্রিম কমপ্লিট করছি। বহুত ড্রিম এখনো বাকি আছে। তো সে নাম্বার-টাম্বার স্যার বাট অনেক ড্রিম আমার এখনো বাকি আছে। আর ড্রিম যদি তোরা এখন থেকে লেখা শিখিস, তোরা দেখবি টু ডু লিস্ট কেউ লেখিস, হ্যাঁ? ড্রিম তো সাইডে দে। টু ডু লিস্ট লেখিস। আজকে যখন ঘুমাইতে যাবি, ঘুমাইতে যাওয়ার সময় তোরা কি করবি হচ্ছে টু ডু লিস্ট লিখে নিবি। বলে আমি কালকে কি করব। দেখবি যে ৪ টা জিনিস লিখে রাখবি টু ডু লিস্টে, ৪ টাই কমপ্লিট হইতেছে না। ওকে? তো তুই ভাব একদিনে একদিনে কাজ করার জন্য এখন ৪ টা ড্রিম ৪ টা কাজ লিখে রাখতেছিস, ওই ৪ টাই কমপ্লিট করতে পারতেছিস না। ড্রিম কমপ্লিট করা আরো কত কঠিন জিনিস। তোর কাছে তো কালকের পড়াশোনা তুই এখন কি লিখবি? বলে আমি পড়াশোনার এই চ্যাপ্টারটা শেষ করব, এইটার এই কয়টা হোমওয়ার্ক করব, আর ওনার সঙ্গে ২ ঘন্টা গল্প করব। এতটুকুই লিখবি। ঠিক আছে? বা দেখা করতে যাব। বা মেলায় গিয়া চানাচুর খাইয়া আসবো। এতটুকুই তো ড্রিম। তার মধ্যেও দেখবি তোদের কি হয় না হচ্ছে ৪ টা পূরণ হয় না। ওকে? আর ড্রিম তো পূরণ করা খুবই কঠিন জিনিস। ওইজন্য আমি বলি সবসময় এখন থেকে তোরা লেখা স্টার্ট কর। যে কালকে কি করবি ওইটা লেখা স্টার্ট কর। বা তোদের অরিজিনালি তোরা হচ্ছে ১৫ বৎসর পরে বা ৫ বৎসর পরে বা ৩ বৎসর পরে কোথায় পৌঁছাইতে চাস ওইটা অন্তত লেখ। যদি লেখিস না তুই তোর ৩ বৎসর পর সাপোজ আজকে লিখলি ৩ বৎসর পরে আমি এখানে পৌঁছাইতে চাই। তুই ৩ বৎসর পরে ওই খাতাটা যখন খুলবি তোর অকাত বোঝায় দিবে। বলে তুই সত্যি পৌঁছেছিস? না ওটাতে টপকায় গেছিস না যাসই নাই। ওকে? কারণটা তুই যদি এখন না লিখে রাখিস ওটা তো তোর ডকুমেন্টেশন নাই। ৩ বছর পরে পইড়া আছিস। তো যাতে পইড়া না থাকিস, তোর যদি সত্যি স্বপ্ন পূরণ করতে চাস এখন থেকে লেখা শুরু কর। ওকে? আর আমি বলতেছি নিজের এক্সপেরিয়েন্স থেকে স্বপ্ন লেখা যেমন সহজ, পূরণ করা অমনই কঠিন। ওকে? তো আমি সিম্পল একটা স্বপ্ন বলি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি কি করব হচ্ছে একজনের সঙ্গে একটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা সারপ্রাইজ ইভেনিং দেব। ঠিক আছে? ডিনার টাইপের। আমার এই স্বপ্ন পূরণ করার জন্য কতটুক ৩ টে শব্দেই একটা স্বপ্ন লেখা হয়ে গেছে। কিন্তু তুই ভাব এটা স্বপ্ন মোটামুটি আমি ১০-১১ বছর আগে লেখছি। এখনো পূরণ করতে পারি নাই। কারণটা তোদের মনে হবে কি? তোর সন্ধ্যাবেলা যাইতে আর কি প্রবলেম? যা কত টাকা দিয়ে আর ডিনার করবি, কত টাকা দিয়ে আর কি করবি? কিছুই নেই। বাট ড্রিমটা আমি যখন লিখছিলাম আমার মাথার মধ্যে কিছু থট ছিল। বলে এই ড্রিমটা আমি কেমন করে পূরণ করব?
মাথার মধ্যে ছিল আমার একটা পছন্দের গাড়ি আছে। এখন বলতেছি না। ওই পছন্দের গাড়িটা কিনবো। আমি নিজে ড্রাইভ করব। পছন্দের গাড়ির আমার ওই গাড়িটার টলি সিস্টেম। ওইখানে আমার হচ্ছে টেবিল-টেবিল থাকবে, হোয়াইট আ টেবিল ক্লথ থাকবে, একটা ছোট লন্ডন থাকবে। একদম রোমান্টিক ডিনার যা হয়। ঠিক আছে? ক্যান্ডেল লাইট ডিনার টাইপের। তো এবার ওইটা পূরণ করার জন্য আমার যে গাড়িটার জন্য যত টাকা লাগবে, আমি এখনো ওটার অর্ধেক টাকা এখনো কামাইও করিনি। গাড়ি কেনার অর্ধেক টাকা কামাই করিনি। ওকে? বা হয়তো গাড়ি কেনার টাকা কামাই করছি কিন্তু তুই তো আর কোনদিন এমন করতে পারিস না, না যা কামাই করছিস একটা জিনিসই ঢাইলা দিবি। তোর তো জীবনে আরো বহুত কিছু আছে। তো তুই ভাব ছোট্ট একটা স্বপ্ন বাট আমি ১০ বৎসর পরে ওইটা এখনো পূরণ করতে পারতেছি না। সে আলাদা কথা যে লোকটাকে নিয়ে ভাবছো ওই লোকটাও তো নাই জীবনে। ঠিক আছে? ওটা তো আলাদাই কথা। ওইটা তো আমার হাতে নাই ওইটা আলাদা কথা। কিন্তু যেইটুক আমার হাতে আছে একটা গাড়ি কিনে ওগুলা জোগাড় কইরা ওইখানে যাওয়া, ওইটা অব্দি করতে পারতেছি না। আমার হাতে নাই ওটা সাইডেই দে। ঠিক আছে? যেইটুক হাতে আছে ওইটাও করতে পারতেছি না। তো তোদের আমি ওইটাই বলতেছি যে ড্রিম ল্যাক তারপরে দেখবি ড্রিম পূরণ করা কি কঠিন জিনিস। ওকে? আমি যতগুলা ঘোরার জায়গা লিখে রাখছি, আমি যেগুলো ওগুলা ঘুরতে থাকি, তো আমার শেষ। আমার ওইজন্যই তো আমি সবাইকে বলি আমি হচ্ছে 2043 অব্দি কাজ করব। ওকে? এটা একদম সিওর তোরা মেলায় নিস। 2043 অব্দি আমি কাজ করব। এর মধ্যে যত প্যাসিভ যত কোম্পানি-টম্পানি খোলা যা কিছু করার আমি করে দেব। তারপরে ফ্রিতে টাকা আসবে। বাট আমার কাজ 2043 তে শেষ। আমার তখন 45 ইয়ার্স হবে। আমি 45 ইয়ার্স এ ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাব। আমার স্বপ্ন ওয়ার্ল্ড ট্যুর করা। ওকে? তো আমি গাড়ি ফাড়ি নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাব। মোটামুটি ১২০-২৫ টা দেশ তো দেখেই আসবো। ওকে? তো, তো মোটামুটি আমার হ্যাঁ? তো ওয়ার্ল্ড ট্যুরে করতে বহুত টাকা লাগে। আর আমি ওয়ার্ল্ড ট্যুর করব। এত সালের মধ্যে করব। এইজন্য আমার এখন দিন-রাত আমি কাজ করি। এখন দিন-রাত টাকা কামাই করব। আর আমার বাড়ি-টাড়ি করার কোনো ইচ্ছা নাই, কিচ্ছু নাই। আমার বহুত টাকা জোগাড় করতে লাগবে। আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাব। আর তো এমন টাইপের আমার ড্রিম লেখা আছে বাট বহুত খতরনাক ড্রিম। আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে যে আমি পূরণ করতে পারবো কি পারবো না। বাট আমি প্রচুর ড্রিম পূরণ করছি। ওকে? লাস্ট আমি মোটামুটি 2018-19 থেকে প্রচুর ড্রিম এখনো অব্দি কমপ্লিট করছি আরকি। তো এইজন্য আমার বহুত টাকা নষ্ট হয়, বহুত কিছু হয়। বাট আমি বলছি না আমার ছোটবেলায় ওই ড্রিম লেখা ছিল। তো আমার জীবনের মানে ওইখানে ড্রিম কমপ্লিট করেই হবে। হুম। তোদেরও বলি, তোদের মনে হয় কারো যে রেজাল্ট করতে লাগবে নিটে, ওকে? তো নিটের রেজাল্টের জন্য এখনো লেখ বা জেইইতে রেজাল্ট করতে লাগবে, আইআইটিতে যাইতে লাগবে। এখনো লেখ বলে আমার ১.৫ বৎসর পরে এটা হচ্ছে ড্রিম। এবার ওই ড্রিমটাকে ছোট টুকরা কর। আমি যেমন বললাম না আমি ৫৩ টা ড্রিম লেখার পর যখন পড়ছিলাম, তখন বুঝছি যে আমার কয়েক কোটি টাকা লাগবে। ওই কয়েক কোটি টাকা কেমন করে রোজগার করব তারপরে তো ভাবনা আসছে। ওটা যখন ভাঙছি, ওকে? তো তোদেরও অমন হচ্ছে এখন ড্রিমটা লিখতে লাগবে যে কি হইতে চাস? তুই নার্স হইতে চাস, নার্সের জন্যই ড্রিম লেখ। তারপরে ওটাকে ছোট টুকরা কর। বলে আমার নার্স হইতে গেলে দিনে কতটুকু পড়াশোনা করতে লাগবে, কোন সিলেবাস শেষ করতে লাগবে, কেমন করে পড়তে লাগবে। ওকে? আইআইটি যদি যাইতেছিস, আইআইটি ড্রিম লেখ বলে ১.৫ বছর পরে আমি আইআইটি তে পৌঁছিতে লাগবে। এবার ওটাকে ছোট টুকরা কর। ওকে? বাস। যাই হোক, বহুত কথা বলে ফেলছি এটা। এবার যেটা বলতেছিলাম, দেখ এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন, হ্যাঁ? তাহলে আমি কি করতেছি একটা বল ঢিলতেছি। তাহলে বল ঢেলা দেখ যখনই আমরা কি করতেছি ধরিস, ঠিক আছে? বল যখনই ঢেলতেছি, দেখ বল আসলো। তাহলে এই মোশনটা কি জানি একটা 2D মোশন। এই যে প্যারাবোলিক পাথ ফলো করতেছে, এটাকেই কি বলি আমরা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ঠিক আছে? প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইলের বাংলা কি ছিল? প্রাসের গতি। ঠিক আছে? তাহলে এটার নাম প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এবার দেখ এই প্রাসের গতির ক্ষেত্রে তাহলে কেমন করে হইতেছে দেখ তো ভালো করে। এমন করে যাইতেছে না? এমন করে যাইতেছে। তাহলে এটা একটা প্লেনে যাইতেছে। তাহলে প্লেনে গেলে এবার 2D কেমন করে পড়বো বলছি? কয়টা ভাগে ভাগ করব? ২ টা পার্টে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এ। আমরা তাহলে ভাগ করব। তাহলে দেখ ভালো করে। শেখ ইম্পোর্টেন্ট জিনিস। এখান থেকে কি করলি? তাহলে তোর যেকোনো সিস্টেমকে কি করবি? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এ কি করবি? ভাগ করবি। এবার নীরজ চোপড়ার যে ছবিটা দেখাইলাম কেমন করে নিছিল ভালা? এমন করে নিছিল? তারপরে এমন করে কি হচ্ছে? ঢিল মারবে। তাহলে এই যে ঢিল মারবে এটা প্রাথমিক গতিতে কোন দিকে দিবে? এদিকে দিল।
তাহলে প্রাথমিক গতিটা দিল, এটা কোন অ্যাক্সিস আছে? এক্স এ আছে, ওয়াই এ আছে, এক্স ওয়াই এর কোথায় আছে? মাঝে আছে। কোন একটা কোণ করে আছে, ধরলাম থিটা কোণ করে আছে। তাহলে এই ছবিটা যদি এখানে আমি বড় করে আর্ট করি, তাহলে কি দাঁড়াইলো? এইখান থেকে কি করলো? ঢিল মারলি। তাহলে ঢিল মাইটা কি করলো? উপরে গেল। ওকে, উপরে যাওয়ার পরে একটা টাইমের পর কি করবে ও? গ্র্যাভিটির টাইনে কোথায় আসবে? নিচে আসবে। ঠিক আছে? তো যেমন করে যাবে অমন করে এটা নিচে আসবে। এবার দেখ তাহলে এই প্রাথমিক গতিটা কত ছিল জান? ইউ। এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করছে? থিটা। তাহলে ইউ এর থিটার পাশের কম্পোনেন্টটাকে কি বলি? কারণ আমি কি বললাম? এক্স অ্যাক্সিস বরাবর পড়বো আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর পড়বো। তাহলে থিটার পাশেরটা কত হয়? ইউ কস থিটা। থিটার দূরেরটা কত হয়? ইউ সাইন থিটা। আর গ্র্যাভিটি কোন দিকে কাজ করবে? শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে। কারণ আমি যে এটা যখন ঢেলতেছি তখন গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে? শুধুমাত্র নিচের দিকে কাজ করবে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে দেখ ভালো করে, গ্র্যাভিটি কোন দিকে কাজ করতেছে? জি। এই পয়েন্টটা কোন দিকে কাজ করবে? যেটাই পয়েন্ট না কোন দিকে কাজ করবে? নিচের দিকে কি করবে? হচ্ছে গ্র্যাভিটি কাজ করবে। তাহলে পড়াশোনা কেমন করে করবো? দেখ, এক্স ডিরেকশন আলাদা করে পড়বো, ওয়াই ডিরেকশন আলাদা করে পড়বো। ওই দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, পরে লিখবি, লেখার টাইম দেবো। এবার এক্স ডিরেকশনে প্রাথমিক গতি কত পাইছে? ইউ কস থিটা। তাহলে এটাকে ইউ এক্স দিয়ে লিখলাম। কত? ইউ কস থিটা। প্লাস অক্ষ বরাবর যাচ্ছে কি দিলাম? প্লাস। ওকে, ওয়াই অক্ষ বরাবর কত পাইছে প্রাথমিক গতি? ইউ সাইন থিটা। বুঝছিস? দেখ তো, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 না? কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ দিছি আমরা? ডিস্টার্ব করছি? খালি জি কোন দিকে আছে? নিচের দিকে। তার মানে কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষের জিনিস এক্স অক্ষে ডিস্টার্ব করবে না। তাহলে এই দিকে কত আছে ত্বরণ? যদি জি দেখি নিচে পড়তেছে, নিচের দিকে আমরা যে মাইনাস নিয়ে কাজ করব। তাহলে এটা কি নিলাম? হচ্ছে মাইনাস জি, নিচে পড়তেছে। আর এইদিকে ত্বরণ কত? 0। এবার দেখতো, শোন শোন, ধরি না ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছিস তোকে। তাহলে ইউ যদি 5 মিটার পার সেকেন্ড বেগে ধরি না হচ্ছে 60 ডিগ্রি কোণে ঢিল মারলি, তাহলে প্রাথমিক গতি এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? 5 ইনটু cos 60 ডিগ্রি। এবার বলতে এক্স অ্যাক্সিস বরাবর আর ডিস্টার্ব করার জন্য কেউ আসবে? আসবে? কেউ ডিস্টার্ব করার জন্য আসবে? তাহলে যতক্ষণ যাবে এক্স অ্যাক্সিস বরাবর ওর গতি কি থাকবে? বেগ সেম থাকবে কি থাকবে না? কত থাকবে? ইউ cos থিটাই থাকবে। তাহলে এইখানে যদি বলটা কোনো একটা মোমেন্টে তো এখানে ছিল, এইখানে এর গতি কোন দিকে হবে? ইউ cos থিটা। এইদিকে কত হবে? ইউ cos থিটা। এইদিকে কত হবে? এইদিকে কত হবে? অর্থাৎ যেইখানেই যা, এইখানে যদি কোনো পয়েন্ট নেই সেইখানেও কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর সব সময় ইউ কি থাকবে? cos থিটাই থাকবে। অর্থাৎ বেগ কি আছে? বেগ চেঞ্জ হবে না। এই গতিকে কি বলি আমরা? ইউনিফর্ম। তাহলে এটাকে কি বলবো? মাথায় রাখিস, ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি হচ্ছে? দ্যাট ইজ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। কিন্তু এখানে ত্বরণ কত? 0। মাথায় রাখিস, এখানে ত্বরণ কত হচ্ছে? 0, অর্থাৎ ত্বরণহীন। ওকে, এইখানে দেখ, এবার আসি। এইখানে বলতো, এইখানে যখন যাবি প্রথমে এই অবস্থায় অভিকর্ষজ ত্বরণ আছে? নাই। যত যাইতেছিস নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কি আছে? সবসময় সেমই আছে। আর এই দিকে ইউ সাইন থিটা কোন দিকে কাজ করতেছে? সবসময় উপর দিকে না? ভালো করে দেখ, ইউ সাইন থিটা সবসময় কোন দিকে কাজ করতেছে? উপর দিকে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কয়টা কম্পোনেন্ট আছে বা ত্বরণের কয়টা কম্পোনেন্ট আছে? 2টা না? ত্বরণ কম্পোনেন্ট ইন দ্য সেন্স ত্বরণ কোন দিকে আছে? নিচের দিকে আছে। আর ভেলোসিটি কোন দিকে আছে? উপর দিকে আছে। তাহলে ওভারঅল ওদের গতিকে কি করবে? ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ করতেছে কি করতেছে না? করতেছে। তার জন্য কি এখানে এত উপরে ছিল, এখানে এত উপরে, এখানে এত উপরে, তারপরে আবার কি হয়েছে? নামছে। তাহলে এইখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে জন্য কি আছে? ত্বরণ আছে। কিন্তু সব জায়গায় ত্বরণের মান কত? সমান কত? জি, অর্থাৎ 9.8। তাহলে ত্বরণ কি আছে? সেম আছে। তাহলে এই গতিকে কি বলবো? ত্বরণ সেম থাকলে এটাকে কি বলবো আমরা? হ্যাঁ,
তাহলে ইউনিফর্মলি কি আছে? অ্যাক্সিলারেট আছে, অর্থাৎ সমত্বরণে গতিশীল। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো সমত্বরণে গতিশীল। বুঝছিস? বা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এটার ক্ষেত্রে মাথায় রাখিস ত্বরণ কিন্তু শূন্য নাই। কিন্তু ত্বরণ চেঞ্জও হচ্ছে না। ঠিক আছে? এবার প্রবলেম সবথেকে ইম্পোর্টেন্ট যেটা জিনিস বলতেছি। এবার কথা আসে এইখানে প্রবলেম সলভ করবি কেমন করে? দেখ তো এটার ক্ষেত্রে কি হচ্ছে? বেগ কি আছে? ধ্রুবক আছে। ত্বরণ কত? 0। তাহলে এগুলা দেখ তো 9, 10 এর প্রবলেম না, এগুলাই তো করছিস। একটা সাইকেলকে ধাক্কা মারলি, সাইকেল কতক্ষণে গিয়ে আটকাবে। তাহলে এইখানে সূত্র কি হবে? নরমাল সূত্র। কি হবে? তোদের সরণ ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু ux ইনটু কত হবে? t। নরমাল সূত্র লিখবে। অর্থাৎ কি হবে? ডিসট্যান্স ইকুয়াল টু কি জিনিস? ডিসট্যান্স ইকুয়াল টু কত হবে? ভেলোসিটি, ভেলোসিটি ইনটু টাইম। বুঝছিস? তাই তো বলছিস ভেলোসিটি কি হচ্ছে? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। কিন্তু এই ক্ষেত্রে কিসের গল্প আসছে জান? ত্বরণের গল্প আসছে। আর ত্বরণও কেমন ত্বরণ? সমত্বরণ, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সমত্বরণ আসলে জান আমরা কোন সূত্র ইউজ করি? আমরা ৩ টে সূত্র লেখার সময় কি কন্ডিশন লিখছিলাম? যখন লিখছিলাম a = ut + half at স্কয়ার, কি বলছিলাম? a কি আছে ওইখানে? সমান, আগের চ্যাপ্টার যখন পড়তেছিলাম। তারপরে v = কত? u + at, v স্কয়ার = u স্কয়ার + 2s। তাহলে এইখানে কিসের সূত্র হবে? মোশন ল হবে। অর্থাৎ কি সূত্র থাকবে? a = ut + half at স্কয়ার, v স্কয়ার = u স্কয়ার + 2a, আর v u প্লাস কত হচ্ছে? u প্লাস at। তাহলে মাথায় রাখিস, এখন থেকে কালকে যখন প্রবলেম সলভ করাবো, যখন এই এক্স অ্যাক্সিস এর গল্প আসবে, তখন কোন সূত্র ইউজ করবি? মোশন ল সূত্র ইউজ করবি। সরি, এক্স অ্যাক্সিস এর শুধু নরমাল সূত্র, হ্যাঁ? সেটা কি? ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। যখন ওয়াই অ্যাক্সিস আসবে তখন কি করবি হচ্ছে? ঠিক আছে? ক্লিয়ার? তাহলে অঙ্ক করার সময় যখন প্রথমে কোশ্চেন কি হচ্ছে? 2D র প্রবলেম হইছে কি হয় নাই বুঝবি। 2D র প্রবলেম বুঝবি প্রথমে। 2D র প্রবলেম হলে 2টা ভাগে ভাগ করবি। এক্স এর প্রবলেম 9, 10 এ যেমন করে সলভ করছিস অমন। ঠিক আছে? এখানে কিচ্ছু রাখবি না, শুধু কিছু ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি টাইম সূত্র। আর এইখানে কোনদিন ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি টাইম ইউজ করতে পাবি না। ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় কি হবে? হচ্ছে মোশন ল হবে। কারণ এটার মধ্যে কি আছে? হচ্ছে ত্বরণ আছে। লেখ, এটুকু লেখে আজকে বাড়ি। হুম, লেখে নে, লেখে নে, লেখে নে, লেখে নে। খুব ইম্পর্টেন্ট জিনিস। লেখ, 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তো আজকে মোটামুটি ইন্ট্রোডাকশন বুঝছিস এই চ্যাপ্টার। ওকে? নেক্সট দিন যখন প্রবলেম সলভ করব, তোরা খালি কয়টা জিনিস মাথায় রাখবি? ওয়াই অ্যাক্সিস আসলে হচ্ছে এই গল্প করবি, এক্স অ্যাক্সিস আসলে নরমাল এটা রেখে দিবি। বাস এতটুকুই। আর মাথায় রাখিস এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সবসময় কি থাকতেছে? হচ্ছে
সেম থাকতেছে। তাহলে বলতো তোদের যদি কাউকে কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সাপোজ ধরে নে, তোর নাম জানি কি বললি? ওকে, শুভম। আমি যদি শোন এমন করে ঢিল মারি, ধরিস হ্যাঁ? বলটা আমি ঢিল মারলাম। এই যে বল যে আসলো, হ্যাঁ? এই যে বল আসতেছে এটার এক্স অ্যাক্সিস বরাবর গতি কত? ধরলাম ইনিশিয়াল ভেলোসিটি আমাদের হাত থেকে ইউ গতিতে গেছে। ধরি না আমি ইউ গতিতে ঢিল মারলাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এর গতি কত? ইনিশিয়াল গতি কত? হুম, ইউ কস থিটা। এটাই মাথায় রাখতে লাগবে। ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর কত গেল হচ্ছে ইউ কস থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হচ্ছে ইউ সাইন থিটা। আর ইউ এর যখনই ইউ কস থিটার গল্প করবি, এক্স এর গল্প করবি মানে কত বসাবি? ইউ কস থিটা। আর সূত্র কোনটা এটা? ডিসট্যান্স ইকুয়াল টু ভেলোসিটি টাইম। আর যখন ওয়াই অ্যাক্সিস এর গল্প করবি তখন কি বসাবি? ইউ সাইন থিটা। আর তখন সূত্র কোন বসাবি হচ্ছে মোশন ল। ওকে? তো এই জিনিসটা আমি তোদের একটু ডেমনস্ট্রেশন দেখায় আজকে ছেড়ে দিতেছি। ওকে, তোদের লাস্ট সিমুলেশন দেখাবো আজকের জন্য। সেটা আমি কি বললাম দেখ তো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ভেক্টর কি হইতেছে? চেঞ্জ হইতেছে কি হইতেছে না? বেগ চেঞ্জ হচ্ছে। তাহলে বেগ যে চেঞ্জ হচ্ছে এটা আমি তোদের এখন শো করব। দেখ একটু। বেগ চেঞ্জ হবে। চলো দেখা যাক বেগ চেঞ্জের ঘটনা কি হয়। হ্যাঁ, এইবার দেখবি হ্যাঁ তোরা। সবাই একটু আমি স্লো করে দিতেছি। তো এটাকে ফায়ার করলাম। প্রথমে একবার দেখে নে ভিডিওটা, তারপরে আমি ডিটেইলসে বলতেছি। ঠিক আছে? একবার দেখলি? আমি আরেকটু স্লো করে দেই যাতে তোদের কি হয় হচ্ছে বুঝতে সুবিধা হয়। একদম স্লোলি দেই। দেখিস সবাই একটু, হ্যাঁ? খুব ইন্টারেস্টিং জিনিস। ফায়ার করতেছি দেখ। Vx এর ভেক্টরটা দেখ তো সবসময় কি আছে? সমান আছে কি নাই? একটা, একটা করে লক্ষ্য কর। আমি আরো অ্যানিমেশন স্পিড চলো একদম স্লো। প্রথম থেকে হবে। দেখবি Vx টা দেখবি প্রথমে যত বড় ভেক্টর আছে লাস্ট অব্দি দেখবি অত বড়ই আছে। আর Vy উপরেরটা প্রথমে কত বড় থাকে, তারপরে কতটুকু হয়, তারপরে কত বড় হয় দেখবি, হ্যাঁ? দুইটার দিকে লক্ষ্য করবি। একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই। এখানে দেখছিস Vx এতটুক আর এদিকে কত Vy এতটুক। এবার দেখবি Vx এতটুক সব জায়গায় থাকে কি থাকে না। আর Vy বাড়ে কি কমে না দেখিস একবার। চলো দেখ। Vx সমান আছে কিন্তু Vy ছোট হইতেছে। ছোট হইতেছে। ছোট হইতেছে। এই প্রবলেমটা কিন্তু এরপরের দিন লাগবে। খুব ইম্পোর্টেন্ট প্রবলেম। দেখ, একটা টাইমে গিয়ে Vy কত হয়ে গেছে? তাহলে সর্বাধিক উচ্চতায় Vy কত হয়? তারপরে দেখ Vy নিচের দিকে আসতেছে, আরটা নিচে পড়তেছে। Vy এখন করে বাড়তেছে। যখন এইখানে জিরোর এইখানে আসবে তখন দেখবি তো Vy আগের মতো হইছে কি হয়নি? হইছে? প্রথমে যত দেখছিলি Vy লাস্টেও কত আছে ওটাই আসবে। ঠিক আছে? তাহলে আরেকবার দেখাই এই সিমুলেশন, এরপরের দিন প্রবলেম সলভ করতে কাজে লাগবে। দেখ ভালো করে। এটা হচ্ছে Vx সবসময় সেম আছে। এই ওইজন্যই লিখলাম যে ইউনিফর্ম ভেলোসিটি। Vx সেম আছে। যত দূর যায় Vx সেম। আর Vy দেখ কি হইতেছে? ছোট হইতেছে, ছোট হইতেছে। যখনই সর্বাধিক উচ্চতায় গেল, 0 হয়ে গেল। তারপরে আবার কি হইলো? ওকে। সুন্দর জিনিস? ওকে। তো এরপরে আমরা ধীরে, ধীরে এমন করে সবকিছু সিমুলেশন দিয়েই পড়াশোনা করব। চাপ নিস না। ফিজিক্স দেখ কেমন করে বুঝতে লাগে তোদের আমি শেখাইতেছি ফিজিক্স পড়া। এবার দেখ 1D মোশন আর 2D মোশনের মধ্যে লাস্ট ডিফারেন্সটা বুঝে নে। যে 1D মোশনের ক্ষেত্রে দেখ তো ভালো করে একদিকে দেখ। এই বলটাকে আমি কি করব হচ্ছে নিচ থেকে উপরে ছুটবো। তাহলে নিচ থেকে কি করলাম? উপরে ছুড়লাম। এর ভেলোসিটি কোন দিকে ছিল বলতো? ভেলোসিটি উপরে ছিল না? ওয়াই এক্সিস বরাবর উপরে যাইতেছে। একটা টাইমের পর সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর কোথায় আসতেছে? ভেলোসিটি নিচের দিকে। এবার বলতো তুই যাইতেছিলি এইদিকে। তোকে আসতে লাগবে এইদিকে। কেমন করে আসতে পারবি? ওইখানে যদি দাঁড়াস, দাঁড়াবি তারপরে ঘুরে তো এইদিকে আসবি। তার মানে এই বলটা যখন আমরা ছুড়ি, বলটা কি হলো? গেল। যাওয়ার পর ভেলোসিটি কমতে, কমতে একটা টাইমে কত হইলো? 0 হইলো। 0 র পর উল্টা পাশে ও ফিরে আসতেছে। তার মানে আমাদের দেখ এইখানে শুধু গেল, গিয়ে 0 হইলো আবার ফিরে আসতেছে। ওটাই যখন 2D, এটা 1D র ঘটনা গেল। 2D র ক্ষেত্রে কি দেখলাম? এমন করে যখন ছুটতেছি, এক্স অ্যাক্সিস এর ভেলোসিটি কখনো 0 হইছে? কখনো চেঞ্জ হইছে? হয়ই নাই।
কিন্তু ওয়াই অ্যাক্সিস প্রথমে কি ছিল? বেশি ছিল। ধীরে, ধীরে, ধীরে কমতেছে। একটা টাইমে গিয়ে কত হইলো? 0 তারপরে কি হবে? নামা শুরু করবে। ওকে? তো প্রবলেম সলভ করার সময় এটা মাথায় রাখবি যে ভেলোসিটি কোন অ্যাক্সিস এর 0 হইতে পারে? ওয়াই অ্যাক্সিস এর, এক্স অ্যাক্সিস এর হবে? এক্স অ্যাক্সিস এর কোনদিন 0 হবে না। সবসময় কি আছে? সেমই আছে। যখন 0 হয় ও তো সরবেই না। তোদের যেমন অবস্থা। পড়াশোনা বই নড়েই না। ঠিক আছে? বই যেখানে কিনে রাখছিস ওইখানেই পইড়া থাকে। ওকে? তো ওগুলার থেকে বের হইতে লাগবে। ওকে? তো আজকের লেকচার মোটামুটি বুঝছিস? ওকে। তো আজকে আমাদের আর হোমওয়ার্ক হইল না। তো নেক্সট দিন আমরা হোমওয়ার্ক গুলো করব, হ্যাঁ? সবাই হোমওয়ার্ক করে আনবি। আর হোমওয়ার্কের জন্য তোদের সবাইকে বলতেছি যারা নতুন আসছিস তারাও এই যে কিউআর কোডটা দেখবি। কিউআর কোডটা বা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ফিজিজি অ্যাপ সার্চ করবি। ফিজিজি অ্যাপ সার্চ করলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবি। ওইখানে গিয়ে দেখবি যে সার্চ করবি ক্লাস তোরা কোন ক্লাসে? 11 ক্লাস 11 সার্চ করবি একটা ব্যাচ পাবি তৈরি ব্যাচ। ওকে? ব্যাচটার নাম হচ্ছে তৈরি। এমন পাবি। ওকে? তো তৈরি ব্যাচ পাবি। তো এই ব্যাচটায় যাবি গিয়া দেখবি হচ্ছে কনটেন্ট একটা সেকশন আছে। কনটেন্ট সেকশনটার ভিতরে দেখবি অ্যাসাইনমেন্ট অপশন। অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। ওকে? তাহলে কোশ্চেন গুলা তোরা কি করবি হচ্ছে সলভ করে নিয়ে আসবে। আর নেক্সট দিন আমাদের হোমওয়ার্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 32 40। তো হোমওয়ার্ক গুলা করে নিয়ে আসিস। ঠিক আছে? করাবো। চল তাহলে এতটুকু, হ্যাঁ? টাটা।